করলে হয় না, স্টপ। আপনার কটার সময় ওই বইটা বাদ দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মানে ওটা করবোই না। তোমার আচ্ছা দেখ, আগের দিন আমরা আমার যতদূর মনে পড়ছে অ্যালকোহলের গ্রিক নাট পড়ে ফেলেছি। এগুলো থেকে কোনো প্রশ্ন আছে কি? তাহলে বল সেটা। মানে গ্রিগনাট রিয়াকশন খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন। গ্রিগনাট রিয়াকশনের ক্ষেত্রে বেসিক যে পয়েন্টটা মাথায় রাখবি, ঠিক আছে? এদিকে আয়। গ্রিগনাট রিয়েজেন্টের বেসিক যে প্রপার্টিটা সেটা হচ্ছে যে গ্রিগনাট রিয়েজেন্ট হচ্ছে এই জিনিসটা, আর ডেল্টা মাইনাস এম জি এক্স ডেল্টা প্লাস। হ্যাঁ, তার মানে কার্বন নেগেটিভ। এবার একে যদি কোনো একটা পজিটিভ সোর্সের সঙ্গে রিয়াকশন করানো হয় তাহলে খুব স্বাভাবিক নেগেটিভ পজিটিভে রিয়াকশন করবে। তার মানে এই আর মাইনাসের দুটো বেসিক প্রপার্টি কি থাকবে? এক নম্বর প্রপার্টি থাকবে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ নিউক্লিওফাইল। দু নম্বর হচ্ছে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ বেস। ঠিক আছে? বেসের উদাহরণ কি না, যদি তোকে একে কোনো অ্যাসিডিক প্রোটন দেওয়া হয় বা কিছু দেওয়া হয় তাহলে সিম্পলি গিয়ে রিয়াকশন করে যাবে। যেমন এই আর এম জি এক্স এর সঙ্গে যদি আমি সামান্য জল দিই, অ্যাসিড দিলে তো হবেই, সামান্য জলও যদি দিই তাও প্রোটনটা অ্যাকসেপ্ট করে করেসপন্ডিং অ্যালকেন তৈরি করবে। ঠিক আছে? এই রিয়াকশনটা ইন ইট সেলফ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কখনো কখনো যেমন ধর টার্মিনাল অ্যালকাইনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ মানে হয়ে গেলেও হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়েছিলাম আমি বই, এখানে মানে আমার নোটটাতে আছে কোথাও একটা। কোথায় 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 নোটে ছিল না কোথাও একটা, আমার এই মুহূর্তে চোখে পড়ছে না। অ্যালকাইনের সাথে রিয়াকশন আগের দিন তো। উদাহরণটা কি একটু বলো। হ্যাঁ, এই যে মানে একটা টার্মিনাল অ্যালকাইন যদি থাকে, টার্মিনাল অ্যালকাইন মানে হচ্ছে যেখানে ট্রিপল বন্ডটা একদম এরকম একটা ব্যাপার, ঠিক আছে, শেষে আছে একদম। এই টার্মিনাল অ্যালকাইনের সঙ্গে যদি আমি আর এম জি এক্স দিয়ে ধর আর ড্যাশ এম জি এক্স দিয়ে ট্রিট করি, তাহলে সিম্পল এটা মাইনাস এই প্রোটনটা অ্যাকসেপ্ট করবে, তাহলে এক নম্বর রিয়াকশনের মতোই রিয়াকশন হবে। ঠিক আছে? এক নম্বর রিয়াকশনের মতোই রিয়াকশন হবে, শুধু ডিফারেন্সটা কোথায়? তার মানে আর ড্যাশ এইচ তৈরি করবে, অ্যালকেন পার্টটা সেম, এটা তৈরি হলো। তার সঙ্গে এইখানে একটা আর সি ট্রিপল বন্ডেড সি এম জি এক্স এমজি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। ঠিক আছে? হ্যাঁ, এটা তৈরি করবে। হ্যাঁ, এইটা ঠিক রিঅ্যাক্টিভিটির রিভার্সালও তাই তা নয়, কারণ এই কার্বনটা মোটামুটি নেগেটিভই থাকে। হুম, কারণ এসপি হাইব্রিডাইজ অরবিটাল নেগেটিভ চার্জ হোল্ড করতে পারে। বাট এটা থেকে তুই চাইলে এইবার এই নিউক্লিওফাইলটা কোথাও গিয়ে অ্যাটাক করাতে পারিস আর কি। ঠিক আছে? এটা গেল এই দুটো সো কল্ড একটু মানে সাইড রিয়াকশন করছে। তিন নম্বর কি, যে অ্যাজ এ নিউক্লিওফাইল যদিও কাজ করে। অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করা মানে কি, কোনো নিউক্লিওফিলিক সেন্টারে গিয়েও অ্যাটাক করতে পারে। তা কমন আমরা বলেছিলাম যে এটা কার্বনিলের সেন্টারটা হচ্ছে নিউক্লিওফিলিক। কেন নিউক্লিওফিলিক? কারণ এর একটা রেজোনেন্স হাইব্রিড হচ্ছে এই ভদ্রলোক, সি প্লাস ও। এইটা। এবার এই হাইব্রিডটাকে স্টেবিলাইজ করার জন্য কি করা যেতে পারে? অনেক কাজ করা যেতে পারে। তার মধ্যে একটা সিম্পল কাজ হচ্ছে, যদি আমি এই অক্সিজেনের এই মানে এই ডবল বন্ডটাকে অক্সিজেনের দিকে পোলারাইজ করে দিতে পারি, সেটা করার উপায় কি? সেটা করার উপায় আমরা বলেছিলাম যে কোন একটা লুইস অ্যাসিডকে যদি আমি রাখি, তাহলে তাহলে ও কি ট্রিট করবে? এবং সাধারণভাবে একটা এমজি এক্স এর সাথে ট্রিট করলে এই যে এমজি পার্টটা, এই এমজি ক্যান অ্যাক্ট অ্যাজ এ লুইস অ্যাসিড। সো এখানে গিয়ে ও প্রথমে কোঅর্ডিনেট করবে অক্সিজেনের সাথে, এর সঙ্গে থাকা যে আর, হুম, এই আর এখানে আমি এটা একটু ভুল বলছি কিন্তু তোদের লেভেলের জন্য এটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে দুটো লাগে আমরা বলেছিলাম। ঠিক আছে? যে এক মলিকুল আর এম জি এক্স হচ্ছে অ্যাজ এ ক্যাটালিস্ট কাজ করবে, যেটা ক্যাটালিস্ট। রিয়াকশনের শেষে আবার ফিরে আসবে, আর আরেক মলিকুল অ্যাকচুয়ালি আরটাকে ট্রান্সফার করবে। ঠিক আছে? বাট আমরা আপাতত মানে পরীক্ষার পারপাসের জন্য ভাবতে পারি যে বেসিক্যালি এই আরটা গিয়ে এখানে ট্রান্সফার হবে, এটা এদিকে খুলে যাবে। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে ও এম জি এক্স এবং এখানে আর, লেটস আর ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে? এটা পাবো।
এরপরে জাস্ট সিম্পল H3O প্লাস দিয়ে ট্রিট করলে পরেই করেসপন্ডিং অ্যালকোহলটা তৈরি হয়ে যাবে, মানে এই MgX টা সরে গিয়ে ওখানে H বসবে, ঠিক আছে, করেসপন্ডিং অ্যালকোহলটা তৈরি হবে। হ্যাঁ, এবার এর নানা রকম ভ্যারাইটিস আছে এবং আমরা সেই ভ্যারাইটিস দেখতে গিয়ে বলেছিলাম যে যদি এই কার্বনিল কম্পাউন্ডটা, মানে এর পরের পার্টটা খুব কঠিন নয়, সেটা হচ্ছে যে ধর 3 সেটা হচ্ছে যদি আমরা একটা ফর্মালডিহাইড দিয়ে রিয়াকশন করি তাহলে করেসপন্ডিং একটা প্রাইমারি অ্যালকোহল পাবো, তাই তো? যদি আমরা অ্যাসিটাল মানে সরি অ্যাসিটাল জেনারেল অ্যালডিহাইড দিয়ে করি আর সি ডবল বন্ডেড এইচ, ফরম্যাল তাহলে ডিহাইড দিয়ে করতে টু হবে। 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। সি হ্যাঁ, হচ্ছে যদি আমরা একটা কিটোন দিয়ে করি আর সরি সি ডবল বন্ডেড ও আর ড্যাশ, তাহলে আমরা করেসপন্ডিং একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে? এইটা হচ্ছে জেনারেল স্কিমটা। হ্যাঁ, এরপরে আমরা কি বলেছিলাম না, এরপরে আর কতগুলো স্পেশাল গল্প আছে। সেটা হচ্ছে যে ঠিক যেমন আমরা আম, তোর ইয়ের ক্ষেত্রে কি বলে এই রিয়াকশনটাকে মানে RMgX সাধারণত গ্রিগনাট রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে, মানে সাধারণত না ওভাবেই তৈরি করা হয়, মানে আমি বলছি যে এইটা যে RMgX টা কোত্থেকে আসছে, সেটা আসছে একটা অ্যালকিল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, ঠিক আছে, ট্রিট করে, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার এটা ট্রিট করে। এর সঙ্গে সামান্য ক্যাটালাইটিক I2 দেওয়া হয়, বাট সেটা তোরা লিখতেও পারিস নাও লিখতে পারিস, ঠিক আছে। এটা করলে কি হবে, এখান থেকে RMgX তৈরি হবে। এবার এর সঙ্গে যদি আমি একটা ফর্মালডিহাইড কে অ্যাড করি তাহলে ইন প্রিন্সিপাল খেয়াল করে দেখ RCH2OH এটা তৈরি হবে, তাই না? তার মানে এই একটা অ্যালকিল হ্যালাইড থেকে গ্রিগনাট রিয়েজেন্ট করে তারপরে সেটা দিয়ে একটা ফর্মালডিহাইডের সঙ্গে ট্রিট করাটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে একটা অ্যালকিল হ্যালাইড থেকে একটা অ্যালকোহল তৈরি করছি উইথ 1 ইউনিট কার্বন চেন এক্সট্রা, ঠিক আছে। এগুলো হ্যাঁ, সিনথেটিক্যালি খুব হ্যাঁ। ইম্পর্টেন্ট, কারণ তোকে যদি কনভার্সন দেয় তুই ওইভাবে চিন্তা করতে পারিস যে দিস ইজ মাই সাবস্ট্রেট, দিস ইজ মাই প্রোডাক্ট, এখানে একটা কার্বন বেড়েছে তাহলে আমি এইভাবে যেতে পারি, ঠিক আছে। ইটস লাইক পাজল সলভিং। হ্যাঁ, তাহলে এইটা একটা রাস্তা গেল, এটা ধর মানে আমি ডি বলছি লেটস সে। হুম, আচ্ছা এরপরে কি যদি আমি 2 কার্বন একসঙ্গে বাড়াতে চাই তাহলে কি হবে না, সিম্পল RMgX এর সঙ্গে আমি ট্রিট করবো একটা কি দিয়ে, মনে আছে? তুই কার্বন। কি হ্যালো। কি জুইটার আয়ন না কি বললি? মানে তুমি বলছো যে এই মানে কার্বন চেঞ্জটা দুটো করে করবো। হ্যাঁ, মানে এই অ্যালকোহলটা তৈরি করতে চাইছি আমি। ইপক্সিওটা। হ্যাঁ, ইপক্সাইড শুনতে দেবো পাচ্ছি তো। না। ওই ইপক ইপক্সাইডটা দেবো না? হ্যাঁ, ইপক্সাইড CH2CH2O কিছুই না, এই ডেল্টা মাইনাসটা অ্যাজ এ নিউক্লিওফাইল একটা সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, এটা খুলে যাবে, ঠিক আছে। তারপরে তো ট্র্যাডিশনাল প্রসেস, ঠিক আছে। এখানেও MgX আসলে এখানে Mg আগে কোঅর্ডিনেট করবে, তো ঠিক আছে, মানে এগুলো আমাদের এখন এমনিও তোদের মেকানিজম কেউ লিখতে দেবে না, অ্যাটলিস্ট পরের সেমিস্টার দেবে যখন তখন দেখবো, ঠিক আছে। পরের সেমিস্টারেও গ্রিগনাট করতে হবে, ঠিক আছে, এই যা পড়ছিস অনেকটাই পরের সেমিস্টারে পড়তে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল। এরপরে যদি আমরা আসি এফ, এফ নম্বর প্রসিডিওর কি, এফ একটু করে নম্বর দাঁড়াবো। প্রসিডিওর এক একটু এক দাঁড়াবো কেন? 30 সেকেন্ড, 30 সেকেন্ড। বলো। হ্যাঁ, দাঁড়াতে বলে তুমি আমাকে পালিয়ে যাও কেন? হ্যাঁ, বলো বলো, তাই বলছি। হ্যাঁ, যেটা হচ্ছে যে এর পরের স্টেপটা কি, এর পরের স্টেপটা হচ্ছে আমার মানে পরের এটা কি যে আমি যদি এমন একটা অ্যালকোহল বানাতে চাই যার মধ্যে দুটো ইকুইভ্যালেন্ট অ্যালকিল গ্রুপ থাকবে, মানে সামথিং লাইক দিস, সেকেন্ডারি অ্যালকোহল উইথ 2 সিমিলার গ্রুপ, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা করার একটা কমন রাস্তা কি খেয়াল করে দেখ, এটা করার একটা কমন রাস্তা হচ্ছে যে আমি করেসপন্ডিং গ্রিগনারটা নেব আর তার সঙ্গে এই করেসপন্ডিং অ্যালডিহাইডটা ট্রিট করবো, ঠিক আছে, কারণ সেকেন্ডারি অ্যালকোহল অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করে আসে, তাহলে এইটা নেবো যেখানে এই দুটো আর গ্রুপ সেম থাকবে। এটা একটা রাস্তা, কিন্তু এটা একটা মাল্টি স্টেপ রাস্তা। এর থেকে সহজ রাস্তা হচ্ছে যে সিম্পল আমি যদি এই ভদ্রলোককে নিই, হুম, মানে ফর্মিক অ্যাসিড হচ্ছে এই ভদ্রলোক COOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, মানে এমন একটা কার্বক্সিলিক অ্যাসিড যার
এ পাশের অ্যালকিল গ্রুপটা একটা অ্যালকিল গ্রুপের বদলে হাইড্রোজেন আছে, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডকে যদি আমি একটা ফর্মিট এস্টারে কনভার্ট করে দিই, ঠিক আছে, ফর্মেট এস্টার, হুইচ ইজ দিস ওয়ান, CH2 ইথাইল ফর্মেট এস্টার, ঠিক আছে, এটা। এইটার সঙ্গে যদি আমি দুই ইকুইভ্যালেন্ট আর ড্যাশ এমজিএক্স ট্রিট করি, বা আর এমজিএক্স, না আর আর গ্রুপ নেই, তাহলে একদম ডিরেক্ট ও ট্রান্সফার করবে, মানে এই পার্টটা থাকবে, এই পার্টটা থাকবে, এই পার্টটা থাকবে, আর এইখানে এই অক্সিজেন, এই অক্সিজেন আর এই অক্সিজেন, এই দুটোর কষ্টে এখান থেকে OH তৈরি হবে এটা, আর এই গ্রুপটা পুরো সরে গিয়ে আরেকটা আর গ্রুপ ঢুকে যাবে। হ্যাঁ, মানে তার মানে কি, খেয়াল করে চিন্তা করে দেখ, যে একটা আর গ্রুপ ঢুকবে এই বন্ডটার কষ্টে, অর্থাৎ কার্বন অক্সিজেন ডবল বন্ডের একটা বন্ডের কষ্টে, আর আরেকটা আর গ্রুপ ঢুকবে হচ্ছে এই যে একটা ইথক্সাইড টাইপের পোর্শন আছে এইটার গ্রুপে, ঠিক আছে। তো আলটিমেটলি কি তৈরি করবে, দিস ওয়ান, COH আর আর, এটা একটা একদম সিঙ্গেল স্টেপে দুই ইকুইভ্যালেন্ট আর এমজিএক্স ইউজ করে আমরা করে ফেলতে পারলাম, ঠিক আছে। তো এটা রিএজেন্ট হিসেবে, রিএজেন্ট গুলো দেখবি নোটে ভালো করে লেখা আছে, আমি অত ভালো করে লিখছি না এখন, দুই মানে ইকুইভ্যালেন্ট এটা আর কি ওই অ্যালকেন থেকে তৈরি করা? অ্যালকিন অ্যালকিন, অ্যালকিন কোথায় পেলবো? না না, মানে এইটা কি, মানে এটার নামটা কি আসলে? কোনটার নাম? মানে এই যে এটা এটা যেটা বললে, এটা মানে কোনটা? আর লাস্টে যেটা বললে, একটু নোটটা তোলো এইটার উপরের নাম, দিকে। এই যে এইটার নাম, হ্যাঁ হ্যাঁ। এটা তো একটা সেকেন্ডারি অ্যালকোহল, নাম কি করে বলবো? এই আর গ্রুপ গুলো বললে আমি নাম বলতে পারবো। আচ্ছা, একটু উপরের দিকে তোলো, একটু উপরের দিকে তোলো। মানে ওই ইপক্সাইডের পরে কি বললে? যা কলা, মানে এইটা তো বললে, তারপরে এটা কি বললে, মানে এটা কি করলে, মানে উদ্দেশ্যটা কি ছিল আমাদের? সিঙ্গেল স্টেপে আমি এমন একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করছি, তার দুটো ইকুইভ্যালেন্ট গ্রুপ ট্রান্সফার করছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দুটো সমান হবে, তাই তাই তো? হ্যাঁ, সেম গ্রুপ, মানে দুই ইকুইভ্যালেন্ট আর এনজিএক্স ইউজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা করার আরেকটা উপায় ছিল, সেটা হচ্ছে যে আমি যদি একটা আর এমজিএক্স নিই, তার সঙ্গে একটা এরকম একটা এলডিহাইড নিই, যে যার অ্যালকিল গ্রুপটাও আর, তাহলেও এইটা তৈরি হবে। কিন্তু এটা একটা মাল্টি স্টেপ প্রসেস, মানে তোকে প্রথমে আর এক্স নিতে হবে, সেখান থেকে আর এমজিএক্স তৈরি করতে হবে, আবার এই করেসপন্ডিং অ্যালডিহাইডটা পেতে হবে তোকে, না পেলে এই অ্যালডিহাইডটাকে তৈরি করতে হবে, দেন ওর সঙ্গে যুক্ত হবে। ইটস বেটার যে আমি একটা ইথাইল ফর্মেট এস্টার নিলাম, নিয়ে তার মধ্যে আমি দুই ইকুইভ্যালেন্ট আর এমজিএক্স ডাই ইথার দিলাম এবং H3O প্লাস দিলাম, ঠিক আছে, দেন ওটা দিকে চলে যাবে। এই সেম কাজটা যদি আমরা 3 ইউনিট সেম মানে ইকুইভ্যালেন্ট অ্যালকিল গ্রুপ একবারে ট্রান্সফার করতে চাই, তাহলে কি করব? তাহলে সিম্পল ব্যাপার, তাহলে যেটা আমাকে নিতে তাহলে হবে ওই সেটা হচ্ছে, CH3CH2টা দুটো নেব, মানে হ্যাঁ বল কার্বনের বল সাথে, বল। মানে হুম। কি বলবো, আচ্ছা, ইথাইল এখানে আরেকটা কার্বনেট জিনিস নেব। বলে দিই, আরেকটা জিনিস বলে দিই, খেয়াল করে দেখ, যে এইটা একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই না, যার হুম। মধ্যে দুটো সিমিলার অ্যালকিল গ্রুপ আছে। এবার যদি তোকে আমি বলি একটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করতে হবে, যার মধ্যে দুটো সিমিলার অ্যালকিল গ্রুপ থাকবে, তাহলে একটু বলতে পারবি যে কিভাবে করা যেতে পারে? মানে আমি বলছি এই প্রোডাক্ট কিভাবে তৈরি করা হবে, এটা কিভাবে তৈরি করা যেতে পারে? সিমিলার বললে তো, আর দুগুলো চেঞ্জ করে দিলে কেন? না, দুটো সিমিলার বলেছি, দুটো সিমিলার আছে। ও দুটো সিমিলার, আরেকটা তাহলে ওই এইচ এর জায়গায় অন্য একটা আর নিয়ে নিতে হবে, সি হ্যাঁ, ডবল তখন বন্ডেড আমাকে ও এইচ। করেসপন্ডিং এই স্টারটা নিতে হবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই স্টারটা নিতে হবে, ঠিক আছে। এবং এই হুম। এস্টারটা মানে তোর হচ্ছে এস্টার কিন্তু অ্যালডিহাইডের থেকেও বেটার পারফর্ম করে এই গ্রিগনার রিএজেন্টের ক্ষেত্রে বা নিউক্লিওফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে। কেন? তার সিম্পল কারণ হচ্ছে যে এই যে এখানে অক্সিজেনের লোন পেয়ার গুলো থাকার জন্য ও এখানে ডোনেট করতে পারে, এটা খুলে যেতে পারে, ফলে এই করেসপন্ডিং এই যে এই রেজোনেন্স হাইব্রিডটা অনেক বেশি স্টেবিলাইজড হয়, ঠিক আছে। যখনই এই কার্বনিল কার্বনের পাশে একটা কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, মোস্ট অফ দ্য কেসে এই সেন্টারটা মোর অ্যান্ড মোর নিউক্লিওফিলিক হবে, ঠিক আছে, কারণ এখানে এখানে পজিটিভ চার্জটা অনেক বেশি স্টেবল হবে। বোঝা গেল? মানে নিউক্লিওফিলিক সেন্টার দিয়ে অ্যাটাক করাটা সহজ হবে, তাই তো? হ্যাঁ, মানে নিউক্লিওফিলিক এন্টার দিয়ে অ্যাটাক করা সহজ হবে সি সি সেন্টারে। নিউক্লিওফিলিক সেন্টার দিয়ে নয়, নিউক্লিওফাইল দিয়ে এই সেন্টারটা অ্যাটাক করবো, এর নিউক্লিওফিলিসিটি মানে এর নিউক্লিওফিলিকনেস বাড়বে, ঠিক আছে।
এই দুটো হ্যাঁ কিন্তু হ্যাঁ আলাদা, নিউক্লিওফাইল নিউক্লিওফিলিক হয় না, ঠিক আছে? হ্যাঁ নিউক্লিওফিলিক বুঝতে পেরেছি। সেন্টার মানে হচ্ছে যে নিউক্লিয়াসকে ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, মানে সি তে পজিটিভ চার্জ জমবে বেশি, তাই তো? হ্যাঁ, তার মানে ওইখানে একটা হ্যাঁ নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতো। আমি আগের লাইনটা একটু ভুল বলেছিলাম। হ্যাঁ মানে বেসিক্যালি নিউক্লিওফিলিক সেন্টার মানে হচ্ছে যেখানে নিউক্লিওফাইল অ্যাটাচ হতে পারে, অর্থাৎ যার নিজের চার্জ হচ্ছে পজিটিভ, মানে হুম, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, সোজা কথা। হুম, বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি তিনটে সিমিলার গ্রুপকে ঢোকাতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি করব? না আগেরটাই ওটা কি স্টার নিলাম যেন বললে? কোনটা? এই যে এটা মানে লোগোটার নাম কি বললে জানো? এইটা? না উপরেরটা। এটা তো ফরম্যাট এস্টার, ফর্মিক অ্যাসিডের ইথাইল এস্টার, তার মানে ইথাইল ফরম্যাট এস্টার। আচ্ছা। আর এটা তো একটা ইন জেনারেল এস্টার, কোনো অসুবিধা নেই। মানে ইন জেনারেল হুম, এস্টার বলা ঠিক না, ইন জেনারেল এস্টারে মানে ইথাইল এস্টার আর কি। হুম, এ পাশটা ইথাইল, এ পাশটা, যাই হোক। এবার যদি তিনটে গ্রুপকে ডাইরেক্ট ট্রান্সফার করতে যাই তাহলে কি করতে হবে? কিছুই না, খেয়াল করে দেখ, সিমিলারিটি দেখলেই বোঝা যায়, অর্গানিক কেমিস্ট্রি এতটাই সোজা যে এইখানে যখন আমি দুটো ইকুইভ্যালেন্ট আর গ্রুপ ঢোকানোর চেষ্টা করছিলাম, এইটাই তার মানে আবার ওই এইটাই, ও সিএইচ টু সিএইচ টা আরেকটা নিতে হবে, তো আরেকটা আরেকটা হাইড্রোজেনের নিতে জায়গায়। হবে, একদম একদম আরেকটা নিতে হবে। সো এরকম একটা জিনিস নেওয়া হয়, সি ডবল বন্ডেড, বেসিক্যালি ইথাইল কার্বনেট, ঠিক আছে? হুম। কার্বোনেট। হুম। কার্বোনেট কেন বলছি? কার্বনেট কিরকম হয়? এই যে ক্যালসিয়াম কার্বনেট কিরকম, Ca+2 CO3 ডবল মাইনাস, না এই CO3 ডবল মাইনাস হুম। কিরকম দেখতে হয়? এইখানে তুই দুটো অ্যালকিল গ্রুপ জুড়ে দিয়েছিস। আচ্ছা 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 আচ্ছা। মুছলে কেন? আচ্ছা থাক তো। রাখবো? হ্যাঁ হ্যাঁ, ওটাকে সাইড করে একটু সরিয়ে দাও মানে, ঠিক আছে থাক আসলে। ঠিক আছে, এটা এটার মধ্যে যদি এই যে নামটা একটু আমি যদি নামটা একটু থ্রি, লিখে দাও, ইথাইল কার্বনেট। আরে নোটে আছে রে বাবা, উফ। ও আচ্ছা আচ্ছা। থ্রি ইকুইভ্যালেন্ট আর এমজিএক্স দিয়ে ট্রিট করি, তাহলে সিম্পলি আমাকে এই প্রোডাক্টটা দেবে, ঠিক আছে? মানে রিয়াকশন মেকানিজম গুলো একই রকম আগের গুলোর মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আলটিমেটলি নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে সামন, নিউক্লিওফিলিক এই ধরনের রিয়াকশনকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাসাইল সাবস্টিটিউশন, আচ্ছা। ঠিক আছে? অ্যাসাইল সাবস্টিটিউশন এটা আমরা খুব ডিটেলে পড়বো যখন অ্যালডিহাইড কিটোন পড়বো, যে নিউক্লিওফিলিক অ্যাসাইল সাবস্টিটিউশন কি কিভাবে হতে পারে, তার মধ্যে এগুলো পড়বো, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি একটা মজা, যে তুই যে জিনিসটা পড়ছিস ওটা রিলেটেড, মানে ইটস লাইক বিল্ডিং সামথিং। একতলা বানালি, তারপরে দুতলা বানালি, তোর একতলাটা সরে যাচ্ছে না, একতলাটা থাকবে অলওয়েজ, এবং দরকারি, নাহলে তুই দুতলা বানাতেই পারবি না। আচ্ছা, এরপরে তাহলে এটা হচ্ছে গ্রিগনার রিএজেন্টের পার্টটা, তারপরে নোটে ওই অ্যালকিন থেকে তৈরি করার পার্টটাও ছিল, ওটা দেখে নিবি, মানে ওটা তো আমি আগেই পড়িয়েছি, ওখানে আমি আর ওটাকে খুব ক্লারিফাই করছি না। ওখানেও তিনটে মেথড আছে বলেছিলাম, এবং সেটা কিভাবে কিভাবে হতে পারে সেটাও বলেছিলাম, ঠিক আছে? এরপর চলে আয় তুই এমপিভি অক্সিডেশন, আগের দিন বলেছিলাম, একটুখানি বোধহয় বলেছিলাম, ঠিক আছে? হ্যাঁ বেসিক্যালি, এমপিভি। হ্যাঁ এমপিভি মানে রিডাকশনের মেথড দিয়ে বলেছিলাম যে আমরা একটা কার্বনিল কম্পাউন্ডের রিডাকশন করে, হ্যাঁ, কার্বনিল কম্পাউন্ডের রিডাকশন, ঠিক আছে, রিডাকশন, এই রিডাকশন করার অনেক রাস্তা আছে, তোদের লেভেলের জন্য যদি দুটো খুব গুরুত্বপূর্ণ রাস্তা বলি, একটা হচ্ছে যে ওই আইদার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরো পুরো হাইড্রাইড, হাইড্রেট। হ্যাঁ, এই দুই ভদ্রলেখ দিয়ে করা যেতে পারে। হুম, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হাইলি রিঅ্যাক্টিভ, ফলে আমাকে যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করবো তখন খেয়াল রাখতে হবে ওই
আমি অ্যালডিহাইডটাকে অ্যালকোহল করতে চাইছি বা কিটোনকে করেসপন্ডিং সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল বা সরি সেকেন্ডারি অ্যালকোহল করতে চাইছি, কিন্তু যদি ওই মলিকুলটার অন্য কোনো পার্টে এমন কোনো গ্রুপ থাকে যে যাকে রিডিউস করা সম্ভব, সেটা একটা ডবল বন্ড হতে পারে, একটা ট্রিপল বন্ড হতে পারে, একটা নাইট্রো গ্রুপ হতে পারে, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হতে পারে, এরা সবাই কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে নিজেরাও রিডিউস হয়ে যাবে, ফলে তোর মলিকুলটা নষ্ট হবে সোজা কথা। আম, সেক্ষেত্রে সোডিয়াম বোরোহাইড্রেট অনেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, বিশেষ করে সোডিয়াম বোরোহাইড্রেট কিন্তু ডবল বন্ড ট্রিপল বন্ড এইগুলোকে নষ্ট করে না, ঠিক আছে? হ্যাঁ, যদি গ্রুপে কোথাও ডবল বন্ড বাইতেই থাকে তাহলে নষ্ট করে না। একটা এক্সাম্পলও দেখিয়েছিলাম, যে এই এক্সাম্পলটা, এইটা থেকে আমি এইটা তৈরি করতে চাইছি। এটা এক্ষেত্রে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রেট চলবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে ডবল বন্ডটাও রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা রাস্তা আছে, মানে অনেক রাস্তা আছে অক্সিডেশন রিডাকশন করার, রাস্তার শেষ নেই, ঠিক আছে? আরেকটা খুব ক্লাসিক্যাল রিয়াকশন হচ্ছে এমপিভি রিয়াকশন। এমপিভি ও বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা দুটো রিয়াকশন একে অপরের উল্টো। আমরা তো জানি যে রেডক্স রিয়াকশন একে অপরের মানে একটা ইকুইলিব্রিয়াম গোছে, এদিক থেকে দেখলে জারিত যে হচ্ছে, উল্টো দিক থেকে দেখলে অন্য একজন মানে বিজারিত হবে, ঠিক আছে? তো এটা পুরো নাম কি আমরা বলেছিলাম যে মেরউইন পন্ড্রফ ভার্লে, ঠিক আছে? মেরউইন, বানান ভুল লিখতে পারি আমি, পন্ড্রফ ভার্লে, ঠিক আছে? এরা একটা রিয়াকশন করেছে একদিক থেকে, আরেকটা হচ্ছে ওপেনিং ওয়ার অক্সিডেশন, মানে এরা যেটা করেছে এটা রিডাকশন, ঠিক আছে? ওই জন্য আমরা রিডাকশন আন্ডারে পড়ছি। আর হুম। সেম রিয়াকশন উল্টো দিক থেকে দেখলে হচ্ছে ওপেন ইয়ার, ও পি ই এ এন ইউ এ আর, বোধহয় ওপেন ইয়ার অক্সিডেশন, ঠিক আছে? এই দুটো হচ্ছে প্রায় একই জিনিসের এদিক ওদিক, ঠিক আছে? কি করা হয় বেসিক্যালি, একটা অ্যালকোহল, একটা অ্যালকোহল এর সঙ্গে একটা কার্বনিল কম্পাউন্ড নেওয়া হয়, নিয়ে তাকে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করা হয়, এটা দিয়ে ট্রিট করা হয়, ঠিক আছে? এটা দিয়ে ট্রিট করলে পরে করেসপন্ডিং অ্যালকোহলটা, এই করেসপন্ডিং অ্যালকোহলটা তোর হচ্ছে রিডিউসড হবে, ঠিক বললাম? না অ্যালকোহলটা সরি, ভুল বলেছি। রিডিউস। না, ভুল বলেছি। করেসপন্ডিং অ্যালকোহল, কারণ এখানে তো আমরা অ্যালকোহল তৈরি করছি, ঠিক আছে? করেসপন্ডিং অ্যালকোহলটা অক্সিডাইজড হবে এবং তার কস্টে করেসপন্ডিং কিটোনটা রিডিউসড হবে, ঠিক আছে? এই রিয়াকশনটার নাম মানে হচ্ছে এমপিভি। রিডিউস আর অক্সিডাইজ কি কোন কার্বনেটটা দেখছি? হ্যাঁ, মানে এই আচ্ছা। অ্যালকোহলটা আমি মার্ক করে দিলাম, লেটস স্টার। এই এই মানে এটাকে মার্ক করি, ধর এটা হচ্ছে আমার কিটোনটা ছিল। তুই কি করছিস, তুই অ্যালকোহলকে অক্সিডেশন করছিস এবং সেটা অক্সিডাইজ হতে গিয়ে এই কিটোনটাকে রিডিউস করে দেবে করেসপন্ডিং অ্যালকোহলে, হুম। করেসপন্ডিং অ্যালকোহলে। তার মানে তুই ইন প্রিন্সিপাল একটা কিটোনে রিডিউস করে অ্যালকোহল পাচ্ছিস না, তাহলে এটা অ্যালকোহলের প্রিপারেশন মেথড, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই রিয়াকশনটার নাম হচ্ছে এমপিভি। কিন্তু এই রিয়াকশনটা যখন ঘটছে, একই সঙ্গে আরেকটা রিয়াকশনও ঘটছে, সেটা হচ্ছে একটা করেসপন্ডিং অ্যালকোহল কিটোনে কনভার্ট হবে। কিটোন বা মানে সেকেন্ডারি অ্যালকোহল হলে কিটোন, কিটোন বা অ্যালডিহাইডে কনভার্ট হবে, মানে কার্বনিলে কনভার্ট হবে, কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট হবে, ঠিক আছে? এই রিয়াকশনটার নাম হচ্ছে ওপেন ইউর অক্সিডেশন, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে? এটা কেন আমি এক জায়গায় পড়লাম খেয়াল করে দেখ, যে এমপিভি রিয়াকশন হচ্ছে একটা কার্বনিল থেকে অ্যালকোহল তৈরির মেথড, মানে অ্যালকোহলের প্রিপারেশনের মেথড। আবার এমপিভি রিয়াকশন করার ক্ষেত্রে আমি যদি অ্যালকোহলটার দিকে তাকাই, তাহলে একটা করেসপন্ডিং অ্যালকোহলও দিতে হয়, যেই অ্যালকোহলটা কিটোনে যাবে। তাহলে এইটা কিন্তু আবার অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজও, ঠিক আছে? হুম, সো হুম, দুটো রিয়াকশন একবারে ডিল করা হয়ে গেল, হুম, হয়েছে? হুম। মানে অর্গানিক কেমিস্ট্রি পড়তে ইন্টারেস্ট লাগছে, এতদিন পড়ে ফেললি তো, নাকি এখনো মনে হচ্ছে কি সব ছাতার মাথা পড়ায় কিছু বোঝা যায় না? মানে ইন্টারেস্ট আছে, কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকটা পড়া হয়, মানে আরো অনেক পড়তে হবে। তা তো বটেই, মানে মানে এখনো ওই থই খুঁজে পাওয়াটা মুশকিল ব্যাপার হচ্ছে। মানে ইন্টারেস্ট আসলে তো পড়াটাও, মানে এই সেন্সটা ঠিক আছে যে হ্যাঁ অনেকটা পড়তে হবে কিন্তু অতটা পড়া হয়নি, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলছি যে যদি ইন্টারেস্ট এসে থাকে তাহলে তো
ওইটাও ড্রাইভ হবে যে হ্যাঁ মানে এই আচ্ছা এটা পড়ছি বা ইত্যাদি, ঠিক আছে। কিন্তু আমি তো খানিক সেন্স পাই, মানে ওই কখনো কখনো খানিক কি বলবো পাই, যেমন অর্কিতা আগের দিন একটা কি জানি উত্তর দিল, ঠিক আছে, যে আচ্ছা তাহলে এ পড়েছে এটা, কিন্তু ইন জেনারেল এখনো দেখি যে এটা শিফট করে। যাই হোক সেটা আম, দেখা যাক কতটা কি করে। মানে অর্গানিক কেমিস্ট্রি ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ইজিও, ঠিক আছে, মানে খুব একটা কঠিন টঠিন নয় আর কি। বিশেষ করে যদি ঠিক করে পড়ানো হয়। আর এটাতেই সবচেয়ে বেশি ঝোল আছে, ঝোল দেখবি সবাই ভয় পায়, ভয়টা পায়। তুই ইয়েকে দেখবি জিজ্ঞেস করে, তোদের বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করে দেখবি হুম। যে এতদিন তো মানে 12-এরও অর্ধেক পরীক্ষা দিয়েছিলি। ইনঅর্গানিকে বেশি ভয়, মানে ইনঅর্গানিক এখনো আমাদের আসেনি। হ্যাঁ, অর্গানিকে বেশি ভয় লোকের, সেটা স্বাভাবিক, সেটাই থাকে দেখি। হুম। কিন্তু দেখ মানে এই প্যাটার্ন ওয়াইজ পড়লে কিছু আছে, মানে জাস্ট তুই পাজল সলভ করার মতো করছিস যে এইটা ও আচ্ছা এটার সঙ্গে এটা করতে হবে, এটার সঙ্গে এটা করতে হবে, এবং লজিক্যাল, ঠিক আছে। হুম, লজিক্যাল। তাও আমি তো অনেক টাইম নাই, বিশেষ করে এই লাস্টে প্রথম দিকে যেভাবে অর্গানিক পড়িয়েছিলাম, এখন তো এসে অনেকটাই ওই যে মেকানিজমে প্রায় ঢুকছি না, যেখানে মেকানিজম দরকার, যেমন আগের দিন রিগনারের মেকানিজমটা খানিকটা বলেই বেরিয়ে গেছে ওখান থেকে, ঠিক আছে। বাট মেকানিজম পড়লে তো আরো ব্যাপারটা আম, সহজ হয়ে যায়, মানে কিছুই থাকে না আর কি। যাই হোক, এরপরে আমরা পড়বো হচ্ছে প্রপার্টিজ অফ অ্যালকোহল, ঠিক আছে, মানে কেমিক্যাল প্রপার্টিজ মোস্ট, ঠিক আছে। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, ঠিক আছে। তো প্রথম প্রপার্টি কি? প্রথম প্রপার্টি অলরেডি তোরা জানিস, আমি এখন আর পড়াবোই না, ঠিক আছে। সেটা হচ্ছে যে অ্যালকোহলকে তুই চাইলে হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে ট্রিট করে অ্যালকিল হ্যালাইডে হ্যালাইড, করেসপন্ডিং, হ্যালকেল করতে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ সো হ্যাঁ। অ্যালকোহলকে তুই একটা হ্যালোজেন অ্যাসিড দিয়ে ট্রিট করে করেসপন্ডিং অ্যালকিল হ্যালাইডে কনভার্ট করতে পারিস। কি কি পাথওয়ে দিয়ে রিয়াকশনটা যেতে পারে? আইদার SN1 অর SN2, SN2। তাই তো? হ্যাঁ হুম। হ্যাঁ। ডিপেন্ড করছে যে আমার অ্যালকোহলটা মানে কিরকম দেখতে। উল্টোটা যখন করতে গেছিলাম, মানে এটা একটুখানি জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি, তখন ওই ওটা তো হওয়াটা মুশকিল ছিল, তখন ওই OH2+ করে ওটা করছিলাম যাতে ওটা বেরিয়ে যায়, তাই না? উল্টোটা না, এটাই OH2+ করে করছিল। মানে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহলটা তৈরি করতে গেলে। অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করতে গেলে মানে তৈরি করাটা ইন জেনারেল একটু মুশকিল, ঠিক আছে, হ্যাঁ, মানে বিকজ এইটাই তো সহজ, মানে হ্যাঁ মানে হ্যালাইড গুলো তো ভালো লিভিং গ্রুপ হবে। হ্যাঁ, না মানে হ্যালাইড তাহলে, গুলো কি করে ভালো লিভিং গ্রুপ হয়? একমাত্র আয়োডিন ছাড়া মানে ও না না, আয়োডিন মোটামুটি। হ্যাঁ হ্যালাইড গুলো বাজে লিভিং গ্রুপ হবে। তাহলে হুম, তাহলে তো তখনই তো OH2+ তো করছিলাম নাকি? না না, OH2+ করতে গেলে তো একটা OH লাগবে রে বাবা। সেখানে OH2+ কি করে, মানে এই যে এইটাই হচ্ছে বোঝাতে চাচ্ছে যে অর্গানিকের সেন্সটাই এখনো ডেভেলপ হয়নি। OH2+ তখনই হতে পারে যখন একটা OH আছে, OH কে আমি আরো বেটার লিভিং গ্রুপ করার জন্য OH2+ করছি। ও তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড করতে গেলে তখন OH2+ করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, তো ঠিক উল্টো আছে। এইটা করতে গেলে কি করতে হবে জানো তাহলে আমাকে? অ্যালকিল আরে হ্যালাইড থেকে এইটাই অ্যালকোহল। বলছিস তুই, ওর উল্টো করতে গেলো। অ্যালকোহল না থেকে আমি তো বলছি অ্যালকিল হ্যালাইড লিখে রেখেছি আমি। না না, আমি বলছি যে অ্যালকিল হ্যালাইড থেকে যখন অ্যালকোহল তৈরি করতে হবে তখন কি করতে হবে? তখন গ্রিগনার রিয়াকশনের সাহায্য নিতে হবে, মানে ইন জেনারেল কিছু ক্ষেত্রে হলেও হতে পারে, কিন্তু জেনারেল টেন্ডেন্সিটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডটাকে আমি করেসপন্ডিং গ্রিগনার রিয়েজেন্টে কনভার্ট করব, অ্যান্ড দেন আমি সেখান থেকে যাওয়ার চেষ্টা করবো, যেটা একদম নোটের প্রথমে চলে যা, সেখানে দেখতে পাবি। ঠিক আছে, দেখ প্রথমে বলা হয়েছে যে যেমন দেখ ওই অ্যালকিল হ্যালাইড থেকে জলীয় ক্ষার দিয়ে ট্রিট করা হয়েছে, ট্রিট করে CH2H তৈরি করা হয়েছে, একদম একদম প্রথম রিয়াকশনটা নোটে, ঠিক আছে। হুম হুম। নোটের সামনে চলে যা, ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে তুই করেসপন্ডিং গ্রিগনার রিয়েজেন্টে কনভার্ট করলি, গ্রিগনার রিয়েজেন্টে কনভার্ট করে ইয়ের সাথে ট্রিট করে করতে পারিস, ঠিক আছে, এটা একটা আরেকটা রাস্তা, ঠিক আছে। বোঝা গেল? হুম হুম। হুম। আচ্ছা, আহ, হ্যাঁ। তো SN1 SN2 থ্রু দিয়ে হতে পারে, এবং সেখানে আমরা মানে আমি হ্যালো অ্যালকোনের সময় পড়িয়েছি
বই থেকেও তোরা পড়েছিলি, ওটা পড়বি এবং নোটেও লেখা আছে, এখান থেকে পড়বি, আমি এটা নিয়ে সময় নষ্ট করছি না, ঠিক আছে? এবং কিছু ক্ষেত্রে কি, যেমন টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তোর জিঙ্ক ক্লোরাইড দিতে হয়, না হলেও রিয়াকশন করে না, কারণ জিঙ্ক ক্লোরাইড দিয়ে তুই ওটাকে বেসিক্যালি লিভিং গ্রুপটাকে আরো বেটার করছিস, এন্ড বেরিয়ে যাচ্ছে তারপর। হুম। আরেকটা উপায়ও আছে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইডে যাওয়ার, সেটা কি বলেছিলাম, আইদার এরকম এই ফসফরাস ট্রাইক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড হতে পারে, PCl5 হতে পারে, অর SOCl2, যেটা খুবই ভালো রিয়াকশন, কারণ SOCl2 রিয়াকশনটা যে বাই প্রোডাক্ট গুলো তৈরি হয় সেগুলো সবই গ্যাসিয়াস, সবাই উড়ে পালাবে, ফলে প্রোডাক্টটাকে সেপারেট করা খুব মজাদার, মানে সহজ আর কি। হুম। ঠিক আছে, হ্যালাইট। আচ্ছা, এবার আমরা যেখানে যেতে চাইছি ঝপ করে, সেটা হচ্ছে যে এই যে অ্যালকোহলে বেসিক্যালি ওয়াটার এলিমিনেশন, ঠিক আছে? ঠিক যেমন একটা অ্যালকিনে ওয়াটার অ্যাড করে আমরা অ্যালকোহল পেয়েছি, সেরকম অ্যালকোহল থেকে ওয়াটার বের করে দিলে আমরা করেসপন্ডিং অ্যালকিনটা পাবো, তাই না? হুম। হুম। তাহলে 2 নম্বর হচ্ছে ওয়াটার এলিমিনেশন। মানে প্রথমে ওটাকে আবার H2O প্লাস করে বার করে দেবো? দেখছি, এলিমিনেশন রিয়াকশন হবে, এলিমিনেশন ফ্রম অ্যালকোহল, ঠিক আছে, ফ্রম অ্যালকোহল। তো বেসিক্যালি কি, এটা টিপিক্যাল এলিমিনেশন রিয়াকশনের থ্রু দিয়ে হয়, আইদার E1 অথবা E2, ঠিক আছে? E2 এর ক্ষেত্রে কি হবে, যে একটা অ্যালকোহলকে আমরা করেসপন্ডিংলি দেখ এইভাবে লিখতে পারি, ওইচ, এভাবে লিখতে পারি, তাই না? হুম। একে যদি সিম্পলি তুই একটু অ্যাসিড দিয়ে ট্রিট করিস, লেটস সে সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলি, তাহলে প্রথম স্টেপটা কি হবে বল দেখি। প্রথম সেটটা সালফিউরিক অ্যাসিড দিলাম, হুম। বাকি হাত গুলোতে হাইড্রোজেন আছে। কি আর দরকার নেই আমার জানার। হুম। আহ, ও আচ্ছা, ওই এইচটা কি করবো, ওই এইচটা বেরিয়ে যাবে। এইচটা বেরিয়ে যাবে, কোন এইচটা? দাঁড়া দাঁড়া, এইচ অন্যরা কিছু বলবি? SO4 2 - OH প্লাস। ও একাই চেষ্টা করছে, আর বকাও খাচ্ছে দু একবার, ঠিক আছে, কিন্তু বাকিটা চেষ্টাই করছিস না। চন্দ্রিমার তো কি একটা হয়েছে, সেটা বাদ দে, কিন্তু অর্কিতা, কি হবে একটু বলো, চন্দ্রিমা বলো একটু বলো। কি হবে, তুই অ্যাসিড দিয়েছিস, ও ওইচ আছে এখানে, তাহলে OH2 প্লাস হবে। এই একটা ওই এই লোন, এটা কি এখান থেকে একটা প্রোটন হ্যাঁ নেবে। হ্যাঁ হ্যাঁ, না আমি কোথাও সেটা বললাম কিন্তু তারপর কোথায় সেটা বললি হয়ে তুই গেল। ওটা? অনেক আগে বলিস, তখন আমি এসব লিখিনি। না, OH2 প্লাস বললাম একটু আগে, বলেছিলাম আমি। আচ্ছা, OH2 প্লাস হলো, এবার ওএইচ একটু টু আগে প্লাসটা যখন বেরিয়ে বলেছিস তখন আমি সেলফ এই হেডিংটা লিখছিলাম। আচ্ছা, তাহলে এখানে বল, এখানে বললে কি হবে, এরপরে স্টেপ কি হবে? এর OH2 এটা প্লাসটা খুব বল। বেরিয়ে যাবে, স্টেবল স্টেবল না। OH2 প্লাসটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তারপরে করেসপন্ডিং কার্বোক্যাটায়ন তৈরি হবে। হ্যাঁ, তারপর, এরপরে আর যদি কার্বোক্যাটায়নটা এখানে স্টেবল না হয়, লেটস সে এমন একটা সিস্টেম যেখানে এখানে কার্বোক্যাটায়নটা তাহলে স্টেবল নয়, তাও পাশের কার্বনে শিফট হয়ে যাবে। পাশে কার্বনটাও স্টেবল না, আলাদা করে ধর, এখানেও প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, এখানেও প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই দুটো হাইড্রোজেন আছে সব, তাহলে তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হবে না? না হবে তো, দাঁড়া দাঁড়া, আহ দাঁড়া দাঁড়া, কার্বোক্যাটায়ন তো তৈরি হবে, স্টেবল না। আহ মানে কার্বোক্যাটায়ন তৈরি, এই ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার আগেও একটা রাস্তা আছে, স্টেপ 2, হুইচ ইজ এলিমিনেশন রিয়াকশন, যেভাবে হয় মনে আছে E2 কিভাবে হয়?
ভুলে গেছি। ঠিক আছে। এই স্টেপ টুটা ওয়ান হয়ে গেছে। হ্যাঁ স্টেপ টু এ এক কি দিয়ে দিয়েছে ভুল করে। ও হ্যাঁ, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আইদার জল বা এই সালফিউরিক অ্যাসিডের যে করেসপন্ডিং অ্যানায়নিক পার্টটা থাকবে, এর কেউ একজন অ্যাজ এ বেস এই প্রোটনটাকে গিয়ে অ্যাবস্ট্রাক্ট করবে, এটা খুলবে, এটা খুলে যাবে, হ্যাঁ করেসপন্ডিং হ্যাঁ হ্যাঁ। অ্যালকিনটা পাবো আমি। আচ্ছা, কার্বোকার্বন কি তৈরি হতে পারে না? হতে পারে, মানে সিস্টেম যদি সেরকম অ্যালাউ করে তাহলে কার্বোকার্বনও তৈরি হবে। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা তৈরি করবে, যেটা E1 রিয়াকশন যেরকম করেছিল, এইখানে হুম কার্বোকার্বন হুম। করেসপন্ডিং কার্বোকার্বনটা তৈরি হবে, দেন একটা বেস এখানে হিট করবে, এটা সিম্পল, এটা তৈরি হবে। খুব 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 খুব। আচ্ছা, এই বেসটা মোস্টলি কি হবে বলতো? এই বেসটা মোস্টলি হবে হচ্ছে আরেকটা অ্যালকোহল অ্যাটাক করবে, এবং হওয়ার সময় ও নিজে OH2 প্লাসে কনভার্ট হবে, এন্ড সো অ্যান্ড সো ফোর্থ, চলতে থাকবে রিঅ্যাকশন। বোঝা হ্যাঁ গেল? হ্যাঁ দেখবি হ্যাঁ। নোটে অনেক এক্সাম্পল দেওয়া আছে, লাইক দিস ওয়ান, CH3CH2OH, এটা 98% সালফিউরিক অ্যাসিড দিয়েছে, 95%, সরি, এটা অ্যারাউন্ড 170°C CH2 তৈরি করেছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে অবভিয়াসলি খেয়াল করে দেখ, যে যেহেতু মানে দুদিক দিয়ে চিন্তা করা যায়, যদি E1 পাথওয়ে ফলো করে তাহলে করেসপন্ডিং কার্বোকার্বনটা যত বেশি টার্সিয়ারির দিকে যাবে তত রিয়াকশনটা বেটার হবে, তাই না? হুম 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 হুম। দেখ, নোটটা যার যার কাছে থাকে, মানে মানে চন্দ্রিমার কাছে ফিজিক্যাল নোট আছে, আর আমার ওর নাম কাছে কি, ফিজিক্যালটা আছে। তোর কাছে ফিজিক্যাল নোট আছে, অর্কিতার কাছে একমাত্র মোবাইলে আছে, এবং ওই মোবাইলেই ক্লাস করছে, ফলে ঠিক আছে, অর্কিতা দেখার দরকার নেই, আমি লিখে দিচ্ছি। তো বেসিক্যালি CH3CH4H CH3, এইটা যদি হয়, এখানে 60% সালফিউরিক অ্যাসিড ইজ এনাফ টু ক্যারি আউট দ্য রিয়াকশন, এবং টেম্পারেচার মাত্র 140°C, করেসপন্ডিং CH3CH4, এটা যদি এই ভদ্রলোক হয়, CH3CH3CH3OH, তাহলে 20% সালফিউরিক অ্যাসিড ইজ এনাফ। এই যে রিপোর্টিংটা আমরা দেখলাম, এই রেটটা দেখে আমাদের কি মানে ইমপ্রেশন তৈরি হচ্ছে? কার্বোকার্বনটা যত স্টেবল হচ্ছে তত আহ, ওই SO4 2 মানে ওই E2 পাথটা ফলো কম হবে, E1 পাথটা বেশি ফলো হবে। এবং রিয়াকশনটা ফাস্টার হবে, ঠিক তাড়াতাড়ি আছে। হবে, রিঅ্যাকশনটা ফাস্ট হবে। আমার কন্ডিশন গুলো অত মানে হাই কন্ডিশন বা অত বেশি কন্ডিশন হ্যাঁ, মানে থাকছে মোদ্দা না। কথা হচ্ছে, যেহেতু আমরা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করছি, ওই E2 হওয়ার চান্সটা এমনি কমবে, তার কারণ হচ্ছে করেসপন্ডিং E2 হতে গেলে তোকে প্রোটনটাকে তুলতে হবে। সেই প্রোটনটাকে তোলার জন্য কি আছে? একমাত্র আছে হচ্ছে করেসপন্ডিং অ্যালকোহলটা, এসও4, বা ওই এসও4টা। সালফিউরিক অ্যাসিডের অ্যানায়নটা, মোস্টলি হুম অ্যালকোহলটাই তুলবে। এখন ওই সালফিউরিক অ্যাসিডের যে, সরি, সালফিউরিক অ্যাসিড বলছি, অ্যালকোহল যে তুলবে প্রথমেই, মানে E2 হতে গেলে কি হতে হবে বলতো? OH2 প্লাস হলো, প্রোটনটাকে তুললো, এবং ওটা বাকি কনসার্টেড পাথওয়েটা হলো। এইটা হুম হওয়ার জন্য আমরা বলেছিলাম যে এটা এন্ট্রোপিক্যালি অনেকটাই আনফেভারেবল। অ্যাট দ্য সেম টাইম, খুব ভালো বেস না হলে পরে ওই প্রোটনটাকে, ভালো বেস হতে হবে, অ্যাট দ্য সেম টাইম ওই প্রোটনটাকেও অ্যাসিডিক প্রোটন হতে হবে, আলফা প্রোটনটাকে, আলফা টু দ্যাট হুম কার্বোক্যাটায়ন অর লিভিং গ্রুপ পার্ট, ঠিক আছে, মানে এই এই হুম। এই প্রোটন, আরো এই এই ভালো বেশ। না, ভালো বেস নয় তো, ওই জন্যই E2 থেকে E1 এর দিকে বেশি শিফট করে থাকবে, এবং সেক্ষেত্রে যদি করেসপন্ডিং কার্বোক্যাটায়নটাকে তুই মোর স্টেবল করতে পারিস, তাহলে করেসপন্ডিং অ্যালকিনটা তুই পাবি, হ্যাঁ। ঠিক আছে। এবং এক্ষেত্রে এগেইন, তার মানে কার্বোকার্বন তৈরি হওয়া যেখানে ইম্পর্টেন্ট হবে, সেখানে একটা প্রবলেম দেখা দিতে পারে। কি প্রবলেম? কার্বোকার্বন তৈরি হওয়া যেখানে ইম্পর্টেন্ট হবে সেখানে প্রবলেম। যে সকল বিক্রিয়া কার্বোকার্বন পাথওয়ে দিয়ে যায় তারা একটা স্পেসিফিক প্রবলেমের মধ্যে পড়ে, কি কি সেই প্রবলেমটা?
ভুলে গেছি। কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন ইউ1 এ হচ্ছে, তাই তো? হ্যাঁ, মোস্টলি ইওয়ানই হচ্ছে, ইওয়ান দিয়েই যাচ্ছে রাস্তা দিয়ে এটা, কিন্তু আমি বলছি যে যদি হ্যাঁ, ইওয়ান, আমি তো এটা প্রবলেম বুঝলাম প্রবলেম যে প্রাইমারি থেকে কার্বোক্যাটায়ন সেকেন্ডারি থেকে স্টেবল চারটে। স্টেবল স্টেবল হওয়ার প্রবলেম, স্টেবল হচ্ছে কিনা, নাহলে তো হবে না। না না, আমি তো এটা দেখলাম যে যত আমি টার্সিয়ারি কার্বোহাইড্রেট তৈরি করার দিকে যেতে পারবো, তত আমার হ্যাঁ, ওভারঅল হ্যাঁ। রিয়াকশনটা মানে অ্যালকোহলের জল বিয়োজন, না জল বিয়োজন বলা ঠিক না, এটাকে কি বলবো, জল অপনয়ন, এই বিক্রিয়াটা অনেক বেশি ফেভারেবল হচ্ছে, অনেক সহজে আমি বিক্রিয়াটা করতে পারছি। বাট আমি বলছি যে এই কার্বোকাটায়ন পাথওয়ে দিয়ে যাওয়ার একটা স্পেসিফিক প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি? বাকিরাও চেষ্টা কর, মানে বাকিদের তো আওয়াজ শুনতে পাচ্ছি না, চন্দ্রিমার কথা বাদ দিচ্ছি, মানে তুই চাইলে উত্তর দিতে পারিস, যদি উত্তর দিতে চাস, লিখে হোক বলে হোক, কিন্তু অর্কিতা। একটু ওপরে তোলো, যাই একটু হোক, ওপরে তোলো। আচ্ছা আচ্ছা, বল বল। কার্বোকাটায়ন পাথওয়ে দিয়ে যাওয়ার মেন একটা স্পেসিফিক প্রবলেম হচ্ছে, ইফ দেয়ার ইজ এ পসিবিলিটি অফ অ্যানাদার স্টেবল কার্বোকাটায়ন মাইগ্রেশন উইল হ্যাপেন, এই গ্রুপ তো আমি মাইগ্রেট বললাম। করে মোস্ট স্টেবল কার্বোকাটায়নের দিকে যেতে চাইবে। এইটাই তো আমি বললাম, না, কার্বোক্যাটায়নের এটা প্রবলেম। বলিসনি। আর যদি তুই বলেও থাকিস, তুই মনে মনে বলেছিস, কারণ তুই যেটা বলেছিস সেটার মানে এটা নয়, মানে কোনোভাবেই দাঁড়ায়নি। ঠিক আছে, তুই কার্বোক্যাটায়ন বলেছিস আমি মোস্ট বলছি স্টেবল কার্বোক্যাটায়ন। কার্বোকাটায়ন তৈরির হ্যাঁ ঝামেলা হ্যাঁ, হবে মানে তো কি? মানে স্পেসিফিক কার্বোক্যাটায়নটা উত্তর, মানে মাইগ্রেশন, চেইন। মাইগ্রেশনের প্রবলেম দেখা দেবে। তাহলে কি অসুবিধাটা হবে? মানে ওই ওইচটা ডিজায়ার যেখানে প্রোডাক্ট পাবি না। হ্যাঁ, যেটা যেখানে জুড়তে চাইবো সেখানে জুড় উঠবে না, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, ডিজায়ার প্রোডাক্ট পাবি না। হ্যাঁ, যেটা ওই গিগনাটের ফার্স্টে হচ্ছিল, যেটা ওই, তাই তো? গ্রিগনারের গিগনাট নেই মানে না, ওই অনেক যেটা। ক্ষেত্রেই হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। মানে অনেক অনেক ক্ষেত্রে গ্রিগনারে হয়নি, গ্রিগনারে না, হয়নি। গিগনারে না, গিগনারে না। জল ওই এডিশনের ক্ষেত্রে হচ্ছিল। জল, হ্যাঁ মানে কি বলে, ইয়েতে জল ফার্স্টে, হ্যাঁ এডিশনের হ্যাঁ। ক্ষেত্রে হচ্ছিল, অ্যালকোহলে তারপরে হচ্ছে অ্যালকোহলে অ্যালকোহলে আহ, ফার্স্টে যেটা ওই আমরা যখন সাবস্টিটিউশন হ্যালাইডের করছিলাম। কেমিস্ট্রি পড়েছি, মানে অ্যালকিল হ্যালাইডের কেমিস্ট্রি, অ্যালকিল হ্যালাইডের কেমিস্ট্রির সময় যখন আমরা ওই কার্বোকার্বন পাথর থ্রু দিয়ে মানে বেসিক্যালি SN1 করতে চেয়েছিলাম, তখন হচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ, অ্যাসিড ক্যাটায়ন হাইড্রেশনে হচ্ছিল তো। এটা কি জিনিস অ্যাসিড ক্যাটায়ন হাইড্রোজটা কি জিনিস? আরে মানে এই যে এখানে অ্যালকোহলের প্রিপারেশনে দেখছিলাম না ফার্স্টেরটা, মানে ওয়াটার অ্যাড করছিলাম অ্যালকেনে। হ্যাঁ, তবে অ্যাসিড ক্যাটায়ন হাইড্রাইডটা কি জিনিস? না না, ওটা ওটা এখানে ওয়াটার দেখাচ্ছে। অ্যাডিশন টু ওয়াটার অ্যালকিল। অ্যাডিশন। ওটা অ্যাসিড ক্যাটালাইজ লেখা থাকতে পারে, ক্যাটায়ন বলে কিছু হয় না, অ্যাসিড ক্যাটালাইট হাইড্রোলিসিস। হ্যাঁ, এখানে বানটা একটু ভুল লেখা আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, ধর মানে এটা দিয়ে একটা এক্সাম্পল যেটা বললাম আমরা, সেটা হচ্ছে ধর এই মলিকুলটা CH3CH2CH2OH, একে দিয়ে যদি আমরা ট্রিট করতে চাই সালফিউরিক অ্যাসিড দিয়ে, কি প্রোডাক্ট হবে বল দেখি? এটাতে তো ই ই2 হবে, ই1 হবে না, কারণ এখানে তো কার্বোকার্বনটা প্রাইমারি। প্রাইমারি, কিন্তু মানে E2 হওয়ার চান্স এমনি খুব কম, অ্যাসিডিক মিডিয়ামে রিঅ্যাকশন করছিস, ঠিক আছে, হতে পারে, হতে পারে না তা নয়, করেসপন্ডিং অ্যালকোহলটাকে একটু বেশি বেসিক হতে হবে, যেটা এখানে আবার নয়, ঠিক আছে, ফলে মোস্টলি এটা ইওয়ান হুম। পাথওয়ে দিয়ে যাবে। ফলে হ্যাঁ, প্রথমে ঠিকই বলেছিস, দুই কার্বোকার্বনটা স্টেবল নয়, তাহলে এই কার্বোকার্বনটা তৈরি করবে CH2 প্লাস। এবার কি হবে? এবার এই প্রোটনটা এখানে এইটা একটা প্রাইমারি মাইগ্রেট। কার্বোকার্বন, এই হ্যাঁ প্রোটনটা হ্যাঁ এখানে হ্যাঁ। মাইগ্রেট করবে। তাহলে হ্যাঁ হ্যাঁ, এর একটা অপশন টার্সিয়ারি হবে, হয়ে যাবে। যদি এই অবস্থাতে কি হয়, আমি লেটসে মাইগ্রেশনের কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, যদি এই মানে নীল প্রোডাক্টটা থেকেই রিয়াকশন দেয়, তাহলে সিম্পলি এটা তৈরি করবে, এই প্রোটনটা খাবে এবং ওখানে তাহলে CH3CH2CH ডবল বন্ড CH2, এটা এই অ্যালকিনটা তৈরি করবে। আর যদি বেগুনি রাস্তায় যায়, মাইগ্রেশনটা হয়, তাহলে করেসপন্ডিং CH3CH2CH প্লাস CH3 এটা তৈরি করবে, এটা একটা 2 ডিগ্রি কার্বোকেটন।
তাহলে এটা মোর স্টেবল। এবার যে কোনো একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করতে পারে, আইদার এখান থেকে দুটো প্রোটনে একটা অ্যাবস্ট্রাক্ট করতে পারে, এখান থেকে দুটো প্রোটনে একটা অ্যাবস্ট্রাক্ট করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা করতে পারবে, ঠিক আছে, কোনটা করতে পারবে, কোনটা করবে, মানে এখান থেকেও কিন্তু দুটো প্রোডাক্টের পসিবিলিটি আছে। একটা হচ্ছে যদি বেসটা এসে এই প্রোটনটাকে খায়, তাহলে এটা সবুজ রাস্তা, সবুজ রাস্তায় CH3 CH ডবল বন্ড CH CH3 এটা তৈরি করবে। আর লেটস একটা নীল রাস্তা নেই, নীল করেছি অলরেডি, লাল রাস্তা করি, যদি বেস এসে এই প্রোটনটা খায়, ঠিক আছে, তাহলে সেটা লাল রাস্তা, এবং লাল রাস্তায় এটা তৈরি করবে, ঠিক আছে, এটা তৈরি করবে। এবং এইটা ইকুইভ্যালেন্ট দেখ, এই বলছি পার্টিকুলার এটা কেস। ইওয়ান হচ্ছে তো, এই যেখানে কার্বোকার্বন তৈরি হলো। হ্যাঁ, E1 E2 তে কার্বোক্যাটায়ন হুম তৈরি হয় না, E2 কনসার্টেড হুম পাথওয়ে দিয়ে হয়। কনসার্ট বাংলা কি বোঝায়? কনসার্টেড মানে হচ্ছে মানে সবকিছু একসাথেই ঘটছে আর কি। আমি এক্সাক্ট ও মানটা দেখে মানে বলছি বাংলাটা। এখন এই যে দুটো প্রোডাক্ট পেলাম, দেখ, দুটো হুম হুম। রাস্তা দিয়ে গিয়ে একই প্রোডাক্ট পেলাম, আর আর একটা রাস্তা দিয়ে গিয়ে আরেকটা পেলাম, তাহলে এই প্রোডাক্ট গুলোর রিলেটিভ ইল্ড কিরকম হবে, রিলেটিভ প্রপোর্শন কিরকম হবে? কিরকম হবে ওইটা? কনসার্টেড হচ্ছে সমন্বিত বা সমবেত বা সমবেত ভাবে অনুষ্ঠিত, সম্মিলিত, এক্সেট্রা। হুম, মানে এখানে তো দুটো দুটো মানে দুটো স্টেপ লাগছে, কার্বোকার্বন তৈরি হচ্ছে তারপরে সেটা অ্যালকিনে যাচ্ছে। হ্যাঁ, মানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, দুটো রাস্তা, এই সরি, হ্যাঁ, হ্যাঁ প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, ঠিকই বলেছি। হয়ে আমি দেখতে পাচ্ছি এখানে তিনটে প্রোডাক্ট তৈরি হয়েছে, তিনটে প্রোডাক্ট তৈরি হয়েছে, যার মধ্যে আবার এই দুটো ইকুইভ্যালেন্ট হয়ে গেছে, ঠিক আছে, তার মানে দুটো রাস্তা দিয়ে এই প্রোডাক্টে যাওয়া যায় আর একটা রাস্তা দিয়ে এই প্রোডাক্টে যাওয়া যায়। এখন আমি বলছি যে রিলেটিভ প্রপোর্শন অফ দ্য প্রোডাক্ট সেটা কিরকম হবে, কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে। বুঝতে পারছিস আমি কি বাঁদিকেরটা প্রশ্ন মেজর। করছি? হ্যাঁ হ্যাঁ। আহ, দাঁড়াও, মানে যেটা দুটো তৈরি হচ্ছে সেটা ইকুইভ্যালেন্ট তো সেটাই বেশি হবে। না, এটা বেশি হবে। তার সিম্পল কারণ আচ্ছা এখান থেকে আচ্ছা তো বুঝতেই পারছিস যে আচ্ছা করেসপন্ডিং 2 ডিগ্রি আচ্ছা কার্বোক্যাটায়নটা স্টেবল। আচ্ছা এইটা 50% আর এর 25, ওটা 25। তাহলে তো 50-50 হয়ে গেল, কারণ ওই দুটো তো ও ইকুইভ্যালেন্ট। আচ্ছা আচ্ছা, ও ইকুইভ্যালেন্ট। না, বেসিক্যালি দাঁড়াও, এখানে এটা যেটা এটা এটা কি যেটা তুমি? শেখানোর জন্য এই এক্সাম্পলটা চুজ করলাম সেটা হচ্ছে যে এই এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে আমি বলেছিলাম এর আগে একবার, দুটো এম্পিরিক্যাল রুল আছে, ঠিক আছে, এম্পিরিক্যাল রুল মানে ওই, তার পেছনে থিওরি আছে, বাট আমাদের ক্ষেত্রে এখন এম্পিরিক্যালি একটা হচ্ছে, একটাকে আমরা বলি হচ্ছে সেট জেব রুল নাকি স্টেপ জেব রুল, দাঁড়া বলতে তোমাকে তো, STY বোধ হয় নাকি, না SAY, সেট জেব রুল, সেট জেব রুল, আরেকটা হচ্ছে হফম্যান রুল, ঠিক আছে, হফম্যান রুল, ঠিক আছে। মনে আছে এই রুল দুটো বলেছিলাম যে, হ্যাঁ। মনে নেই, আচ্ছা। ঠান্ডা ফান্ডা লাগবে নাকি? হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি ইন সাধারণ ক্ষেত্রে একটা এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে, ফর an elimination reaction generally more substituted alkene is the major product.
মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ দ্য মেজর প্রোডাক্ট। এর পেছনে ট্রানজিশন স্টেট দিয়ে বলা যায় কেন এটা হবে। হ্যাঁ, তাহলে জেনারেলি যখন সাবস্টিটিউশন হচ্ছে, দেখ এই এই দুটো প্রোডাক্টের মধ্যে কে মোর সাবস্টিটিউটেড। আচ্ছা, সাবস্টিটিউশন বলতে কি বোঝানো হচ্ছে এখানে? বোঝানো হচ্ছে যে এই যে সি ডবল বন্ডেড সি, এটা তো একটা বেসিক জেনারেল অ্যালকিনের স্ট্রাকচার, সবচেয়ে সিম্পল অ্যালকিন হচ্ছে এইটা। এবার এই চারটে হাইড্রোজেনের মধ্যে কতগুলো হাইড্রোজেন কোন অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেস। দেখ এখানে দুটো হাইড্রোজেন অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেসড, আর এখানে মাত্র একটা হাইড্রোজেন অ্যালকিল গ্রুপ দিয়ে রিপ্লেসড। ঠিক আছে, তার মানে এটা মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটা লেস সাবস্টিটিউট। মানে তাহলে দাদা দাদা মানে আমাকে বিচার করতে হবে যে আহ দাঁড়া একটু দাঁড়া, মোর তোকে সাবস্টিটিউটেড বিচার মানে করতে হবে অ্যালকিনের, যেটা সবচেয়ে সিম্পল অ্যালকিন, আচ্ছা সেই সেখান থেকে। অ্যালকিনের চারটে হাইড্রোজেনের মধ্যে কটা হাইড্রোজেন রিপ্লেস করা আছে সেটাকেই বলা হচ্ছে এই সাবস্টিটিউশন বলতে সেটা বোঝানো হচ্ছে। এবার আচ্ছা এইখানে আচ্ছা। খেয়াল করে দেখ, অ্যালকিনের এই যে স্ট্রাকচারের মধ্যে দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? আর হ্যাঁ ওইটার মধ্যে এখানে দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, আর এইটার মধ্যে এই যে তিনটে হাইড্রোজেন এক ইনট্যাক্ট আছে, তার মানে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে। তাহলে এটা হ্যাঁ লেস হ্যাঁ। সাবস্টিটিউটেড, এটা মোর সাবস্টিটিউটেড। ঠিক আছে, তার মানে এটা মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, ইন জেনারেলি এটা হয় আনটিল আনলেস দের ইজ, মানে এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যে বেসটা ইউজ হচ্ছে আলটিমেটলি প্রোটন অ্যাবস্ট্রাকশনের জন্য, সেটা E1 দিয়ে যাক কি E2 দিয়ে যাক, ওই বেসটা যদি খুব বাল্কি বেস হয়, ফর বাল্কি বেস, আচ্ছা এই এই যে এই প্রোডাক্টটাকে বলা হয় সেট জেপ প্রোডাক্ট, সেট জেপ প্রোডাক্ট। ঠিক আছে, অর্থাৎ সেট জেপ রুল ফলো করে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে সেট জেপ প্রোডাক্ট। ফর বাল্কি বেস ওই লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, লেস সাবস্টিটিউটেড তখন প্রোডাক্ট। এই নামগুলো মনে হয় বলনি, মানে এই রুলটা কি বলেছিলে? হ্যাঁ বলেছিলাম, এলিমিনেশন পড়ানোর সময় বলেছি উইল বি দ্য মেজর প্রোডাক্ট, এবং তাকে আমরা বলবো হফম্যান প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো। উম, হ্যাঁ। উম, 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 ইয়াপ, 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 ইয়াপ। হুম, হ্যাঁ এটা তো বলে দিলাম, সে যে হফম্যান বলে দিয়েছি। ওকে, হ্যাঁ। এবার অ্যালকোহলকে যদি আমরা খেয়াল করে দেখি, যে অ্যালকোহল এর একটা লাইট মানে মাইল্ড অ্যাসিডিটি আছে, তাই না? অ্যাসিডিটি অফ অ্যালকোহল, অ্যালকোহল একটা মাইল্ড অ্যাসিডিটি আছে, ঠিক আছে, অ্যালকোহল মাইল্ড অ্যাসিডিটি কেন? কারণ ROH, হ্যাঁ এই ওই লোন পেয়ার আছে। লোন পেয়ার আছে, মানে লোন পেয়ারটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু ও একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ফলে এই OH বন্ডটার পোলারিটিটা হচ্ছে যে এই দিকে ইলেকট্রনটা বেশি পড়ে আছে। ঠিক আছে, হুম, তার মানে হুম। এই প্রোটনটা চাইলে খানিকটা ছেড়ে দিতে পারে। ঠিক আছে, তার মানে RO হ্যাঁ ডেল্টা মাইনাস আরো H প্লাস, মাইনাস হয়ে যাবে, এইচ প্লাস হয়ে হ্যাঁ যাবে। মাইনাস হয়ে যাবে, H প্লাস হয়ে যাবে। কিন্তু মাইল্ড কেন? তার কারণ হচ্ছে অ্যালকিল গ্রুপগুলো মূলত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এন্ড অল দ্যাট, বাট অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটির জন্য খানিকটা মাইল্ড এগিয়ে আছে। এর প্রমাণ কি পাওয়া যায়? প্রমাণ আমরা এর আগেও দেখেছি, যে একটা অ্যালকোহলকে যদি কোনো একটা গ্রুপ 1 মেটাল দিয়ে ট্রিট করা হয়, তাহলে করেসপন্ডিং অ্যালকক্সাইডটা তৈরি করে। ঠিক আছে, হুম হুম। যেমন মানে একটা ROH কে যদি একটা গ্রুপ 1 মেটাল লাইক সোডিয়াম আর পটাশিয়াম এগুলো দিয়ে ট্রিট করা হয়, তাহলে এরা করেসপন্ডিং অ্যালকক্সাইডটা তৈরি করে। হুম, এবং এটা তৈরি হুম। করছে মানে, এবং এর সঙ্গে অবশ্যই হাইড্রোজেন তৈরি হবে। হ্যাঁ, এটা তৈরি করছে মানে এই প্রোটনটা বেরোচ্ছে। ঠিক আছে, প্রোটনটা বেরোচ্ছে। সো অ্যালকোহলের অ্যাসিডিটি জলের থেকে অ্যাসিডিটি কম, কারণ জলের ক্ষেত্রে দেখ, খেয়াল করে দেখ, করেসপন্ডিং যে অ্যানায়নটা তৈরি হবে এটা এইটা OH মাইনাস। হুম, এখানে হুম। কোনো স্টেবিলিটি ফ্যাক্টরও নেই,
ডিস্টিলেশন ফ্যাক্টরও নেই, কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে এটা হবে আর ও মাইনাস, মানে ও মাইনাস এর নেগেটিভ চার্জ ধরার ক্যাপাবিলিটি একই থাকছে, কিন্তু আর গ্রুপটার একটা প্লাস আই এফেক্ট থাকবে, প্লাস যে আর এই এফেক্ট আছে, স্টেবল হবে এটা। প্লাস আর না, প্লাস আই এফেক্ট। মানে হ্যাঁ, মানে প্লাস আই বলেছে আমি। আচ্ছা, প্লাস আই এফেক্ট থাকবে, তাহলে এই মাইনাসটাকে আরো বাড়িয়ে দেবে, ফলে এটা অতটা স্টেবল হবে না, ঠিক আছে। এবং হুম। এই কারণেই আমরা ইথক্সাইড তৈরি করতে পারি, বা অ্যালুমিনিয়ামের সাথে অ্যালকোহলে ট্রিট করে যে ট্রাই অ্যালকাইল, মানে ওই অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড গোছের জিনিসপত্রগুলো তৈরি করে, যেটা আমরা এমপিভি রিডাকশনের ক্ষেত্রে আমাদের লাগবে আর কি, লাগলো, ঠিক আছে, যে আইসোপ্রোপাইল অক্সাইড, তার মানে ট্রাই আইসোপ্রোপাইল অক্সাইড বা ট্রাই ইথক্সাইড অ্যালুমিনিয়াম, এই ধরনের তৈরি তৈরি করি, ঠিক আছে, তৈরি করা যায় ইন প্রিন্সিপাল, ঠিক আছে। বা ট্রাই টারশারি পটাশিয়াম বিউটাক্সাইড, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বেস, আমরা দেখেছিলাম এলিমিনেশন পড়ার সময়, বাল্কি বেস, মানে এই ভদ্রলোকটা, টারশিয়ারি বিউটাক্সাইড, CH3 ও মাইনাস কে প্লাস, এটা। বা এর থেকেও মানে এর থেকেও বাল্কি বেস আছে, এটা হচ্ছে টারশিয়ারি টার্ট, TERT, মানে টার্ট কে প্লাসটা বিউটাক্সাইড। কেন লিখলে? কে প্লাসটা মানে ওই কে প্লাসটা বাদ দিয়ে যেটা, সেইটা সেইটা তো বেস নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ। অ্যাকচুয়ালি পটাশিয়াম টারশিয়ারি বিউটাক্সাইড, হ্যাঁ টারশিয়ারি হ্যাঁ। বিউটাক্সাইডটা বেশ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আরেকটা আছে আরো বাল্কি, হ্যাঁ, ট্রাই টারশিয়ারি বিউটাক্সাইড, তার মানে এখানে একটা টারশিয়ারি গ্রুপ থাকবে, এই একটা টারশিয়ারি গ্রুপ থাকবে, এই একটা টারশিয়ারি গ্রুপ থাকবে, এবং ও মাইনাস কে প্লাস, ঠিক আছে। এ বাবা, মানে টারশারি বোঝাতে এইভাবে লেখো? তুমি হ্যাঁ, এই এইভাবে তো লিখো? মিথাইল গ্রুপ গুলোকে আমরা এইভাবে লিখি না, বন্ড লাইন স্ট্রাকচারে। হ্যাঁ, লিখি তো। মানে এটাকে তাহলে কি বলবো? ট্রাই টারশিয়ারি বিউটক্সাইড। ট্রাই টারশিয়ারি বিউটাক্সাইড। হ্যাঁ। টারশিয়ারি আর ট্রাই হয়ে যাচ্ছে, আচ্ছা। হ্যাঁ, মানে বিউটাক্সাইডের হাইড্রোজেন গুলোকে সরিয়ে আমি, হ্যাঁ, ওখানে সরি, একটা হাইড্রোজেন মিথাইল বলছি, গ্রুপ দিয়ে দিলাম। মিথাইল গ্রুপ, হ্যাঁ, তিনটে হাইড্রোজেন সরিয়ে হ্যাঁ, সরিয়ে না। আমি হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই তিনটে ঠিকই, মিথাইল গ্রুপ। মানে তিনটে হ্যাঁ হ্যাঁ। মিথাইল গ্রুপের তিনটে হাইড্রোজেন গ্রুপকে সরিয়ে আমরা এই তিনটে করে মিথাইল গ্রুপ দিচ্ছি, হুম হুম। ঠিক আছে। মানে আমি তো এবং এইটাকে আরো করতে পারি, মানে এই জায়গায় এইরকম স্ট্রাকচার করে বাড়াতে থাকি, তাহলে মানে বুঝতে পারছো তো আমি কি 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 বলছি? করতেই পারিস, কিন্তু সেটা যতক্ষণ ওর বাল্কনেসটা ওটা করতে তোকে অ্যালাউ করবে, ততক্ষণই তুই করতে পারিস, তারপরে পারবি না, মানে 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 এটা এইটা তাহলে তৈরি খুব করা ভালো এত বেস হবে। সোজা হবে না কিন্তু, মানে সোজা না, আমি বুঝতে পেরেছি। মানে হুম, এইটা তো মানে বাঁ দিকের থেকে ডান দিকেরটা কোন ক্ষেত্রে ভালো বা বেশি কোনটা, মানে কি বেশি বাঁ দিকের থেকে ডান ডান দিকেরটা? এটা মোর বাল্কি বেস, এবং এই আচ্ছা। সবগুলো প্লাস আই এফেক্ট শো করছে, তারপর হাইপার কনজুগেশন এফেক্ট শো করছে, ঠিক আছে, এক্সেট্রা শো করার জন্য, যেটা এটা এখানে হাইপার কনজুগেশন এফেক্টটা থাকবে না, এখানে মূলত প্লাস আই এফেক্টটা থাকবে, ফলে এই নেগেটিভ চার্জটা আরো বেশি নেগেটিভ হচ্ছে, মানে আরো হার্ড সেন্টার হচ্ছে, ফলে এটা একটা মারাত্মক বাল্কি হার্ড বেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফলে তুই আচ্ছা। যদি এমন কোন একটা জায়গা থেকে প্রোটন তুলতে, ধর একটা গ্রুপে মানে এরকম একটা কার্বোকার্বন তৈরি হয়েছে, এবার তোকে প্রোটন তুলে এলিমিনেশনটা করতে হবে। এখন তোর কাছে দুটো অপশন আছে, একটা লেস বাল্কিয়ার সাইড আছে, সেখান থেকে প্রোটন তুলতে পারিস, একটা মোর বাল্কিয়ার সাইড আছে, সেখান থেকে প্রোটন তুলতে পারিস। ফলে তুই যদি চাস যে আমি লেস বাল্কিটাকে তুলি, তাহলে তুই যেটা ভীষণ কনজেস্টেড বেস দিয়ে দিস, তাহলে ও সবসময় লেস বাল্কিয়ার সাইড থেকে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, রাদার দ্যান মোর বাল্কিয়ার সাইড। বোঝা গেল? হুম শিওর? হুঁটা শুনে তো মনে হলো না। হুম। হ্যাঁ। গেল বোঝা? দাঁড়া দাঁড়া, আর লাস্ট কথাটা আরেকবার একটু বলো। আমি বলছি যে, মানে তোর মূল প্রশ্ন তো এটাই ছিল যে এত বাল্কি বেস আমি কেন বানাবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার মূল কারণটা হচ্ছে যে, যদি এরকম একটা সিচুয়েশন হয় যে লেটস সে, আমি একটু সিম্পল যেটা তোরা জানিস সেটাই বলছি, যে একটা কার্বোকাটায়ন তৈরি হয়েছে, এর পরের স্টেপ হচ্ছে তোর এলিমিনেশনটা, মানে E1 রিয়াকশনটা কমপ্লিট হবে, তার মানে কি একটা প্রোটন হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট হবে, বন্ডটা ওখানে খুলে পড়বে, এন্ড করেসপন্ডিং অ্যালকিনটা তৈরি হবে। এখন হ্যাঁ এটা হ্যাঁ। করার জন্য তো দুটো অপশন আছে, একটা জায়গা থেকে তুই প্রোটন তুলতে পারিস, মানে যেখানে কার্বোকাটায়নটা তৈরি হয়েছে তার পাশে দুটো আলফা পজিশন আছে, একটা হ্যাঁ। আলফা পজিশনটা অলরেডি কনজেস্টেড, আরেকটা আলফা পজিশনটা অতটা কনজেস্টেড নয়। হুম হুম এখন তোর যে প্রোডাক্টটা দরকার, সেই প্রোডাক্টটা করতে গেলে ওই লেস কনজেস্টেড সাইডটা থেকে প্রোটনটাকে তুলতে হবে। হুম কিন্তু হুম আমরা তো জানি যে সাধারণভাবে যদি আমি এলিমিনেশন হতে অ্যালাউ করে দিই, সেটা E1 পাথওয়ে হোক কি E2 হোক, ওটা মোর কনজেস্টেড জায়গা থেকে প্রোটনটাকে তুলবে, কারণ সেটা তুললে পরে করেসপন্ডিং অ্যালকিনটা মোর সাবস্টিটিউটেড হবে এবং থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল হবে। হুম ফলে যদি হুম। আমি এই উল্টোটা করতে চাই, তাহলে আমি একটা মোর বাল্কিয়ার বেস দেবো, যে ওই চাইলেও ওই কনজেস্টেড কনজেস্টেড জায়গাটা গিয়ে অ্যাটাক করতে পারবে না, আচ্ছা তখন আমি আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এইভাবে বললে তাড়াতাড়ি বুঝতে পারি। এইভাবেই বলা হয়।
এবং তার সঙ্গে এক্সপেক্ট করা হয় যে একবার ভালো করে বলার পর পরেরটা বলার সময় সে ওটা মাথায় রাখবে, ঠিক আছে? তো মুশকিল হচ্ছে যে তোরা ওই হয়তো জায়গাটায় আর মাথায় রাখবে। রেসিপ্রোকেট করিস নি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। নাহলে এইভাবেই বিল্ড করে 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 এই জায়গায় আনা হয়েছে। আচ্ছা, হ্যাঁ মানে অ্যালকোহল ইজ ভেরি পুয়ার অ্যাসিড, সেই অর্থে খুবই মৃদু। এতটাই মৃদু যে এনএইচ এর মতো একটা স্ট্রং বেসও কিন্তু অ্যালকোহল থেকে প্রোটন বের করে আনতে পারে না, ঠিক আছে? মানে ভালো বেস হতে গেলে ওই মাইনাস পোর্শনটা বেশি স্ট্রং হতে হবে। হ্যাঁ, মানে মানে না, মানে দুটো, এখানে দুটো ফ্যাক্টর আছে। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে যে ভালো বেস, ভালো বেস তো না, আমি তো মানে বেস বলছি না, আমি কিন্তু অ্যালকোহলের অ্যাসিডিটি বল, অ্যালকোহল কিন্তু অ্যাসিডিক, বেসিক নয়। অ্যালকক্সাইড বেসিক। মানে অ্যালকোহল তো কি বলবো, ওইচ মানে বেস হিসাবে কাজ করবে না। না মানে অ্যালকোহল অ্যাসিড হিসাবেও কাজ করতে পারে, অ্যালকোহল বেস হিসাবে কাজ করতে পারে, বাট তুই যদি চিন্তা করে দেখিস যে অ্যালকোহল বেস হিসাবে কাজ করতে গেলে ওকে, ওর মাথায় যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা দিয়ে অ্যাটাক করতে হবে। কিন্তু আমি এখানে অ্যালকোহলের অ্যাসিডিটির কথা বলছি, যে অ্যালকোহলের ও অ্যাসিডিটিটাও কিন্তু খানিকটা আছে, এবং সেটা মাইল্ড, হ্যাঁ এতটাই হ্যাঁ। মাইল্ড যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বেস হুইচ ইজ এনএইচ, সে অ্যালকোহল থেকে প্রোটন বের করে আনতে পারে না। হোয়ার অ্যাজ আচ্ছা। মানে এনওইচ আরো অনেক কিছু করতে পারে, ঠিক আছে? বাট হুম। অ্যালকোহল থেকে তাহলে প্রোটন বের করতে গেলে কি করতে হবে? তোকে আরো স্ট্রঙ্গার কিছু দিতে হবে, লাইক মেটালিক সোডিয়াম, মেটালিক পটাশিয়াম আর অ্যালুমিনিয়াম, এইগুলো দিয়ে ট্রিট করতে হবে। বোঝা গেল? হুম। এবং ওর যে আচ্ছা। করেসপন্ডিং অ্যালকক্সাইডটা তৈরি হবে সেটা একটা অ্যালকোহলের থেকেও মোর বেসিক হবে। কেন? কারণ অ্যালকোহলে শুধু লোন পেয়ার ছিল, এবং সেই লোন পেয়ারটা হুম। খানিকটা ডেন্সিটি বাড়িয়েছিল কি করে, বা হার্ডনেস বাড়িয়েছিল কি করে, না আর গ্রুপ গুলোর প্লাস আই এফেক্টের জন্য। আর যেই তুই হ্যাঁ হ্যাঁ। অ্যালকক্সাইড তৈরি করে দিচ্ছিস, করা ডিফিকাল্ট কিন্তু করে দিচ্ছিস, অ্যালকোহল থেকে প্রোটনটা বের করে দিয়ে, তখন ওটা এমনি একটা মাইনাস হয়ে বসে আছে, প্লাস প্লাস আই এফেক্ট তো আছে। আচ্ছা। ওই জন্য অ্যালকক্সাইড গুলো যথেষ্ট স্ট্রঙ্গার বেস। ইলেকট্রন ডোনেট করে দিন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে অ্যালকোহল তাহলে স্ট্রং বেসও না স্ট্রং অ্যাসিডও না নাকি খুব একটা। না অ্যালকোহল মৃদু অ্যাসিড, মোটামুটি ডিসেন্ট বেস, ঠিক আছে? আচ্ছা। শুধু অ্যালকোহলের অ্যাসিডিটি অনেক কম, বেসিসিটি তাও আছে, ঠিক আছে? মানে যদি বেসিসিটি না থাকতো তাহলে তুই তোকে হ্যালোজেন অ্যাসিড দিয়ে ওইচ টু প্লাস করাতে পারতি না। মানে অ্যালকোহল বেসিটি মানে তো বেসিক্যালি ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, তার মানে ওই হ্যাঁ, ওয়েল লোন পেয়ারটা দিয়ে অ্যাটাক এক্স্যাক্টলি করবে। আর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর অ্যাসিডিটির ক্ষেত্রে কি মানে ওই কি করবে তাহলে, অ্যাসিডিটি দেখাতে গেলে ওকে কি করতে হবে? ওই মানে এইচ প্রোটনটাকে বের করতে এইচটা। হবে, ওই প্রোটনটাকে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইচটাকে ছাড়তে হবে, তাই তাই তো। হুম হুম হুম। ও, তো কিন্তু এই প্রোটনটা ছাড়লে মুশকিলটা দেখ, খেয়াল করে দেখ, করেসপন্ডিং কনজুগেট বেসটা লেস স্টেবল হয়ে যাচ্ছে। ওই জন্যই হ্যাঁ হ্যাঁ। অ্যালকোহল খুব ভালো অ্যাসিড নয়। কিন্তু যদি আচ্ছা। তুই সেরকম স্ট্রং কন্ডিশন দিস, যেরকম বললাম যে মেটালিক সোডিয়াম, মেটালিক পটাশিয়াম, কে অ্যালুমিনিয়াম, এগুলো দিলে পরে ও করেসপন্ডিং অ্যালকক্সাইডটা তৈরি করে। ওয়ান্স অ্যালকক্সাইড ইজ রেডি, এটা একটা মারাত্মক গুড বেস, ঠিক আছে? অ্যালকক্সাইড যে এর সংকেত কি, ওই ইথক্সাইড আর গোছের ও মাইনাস, ব্যাপার আর তো। ও মাইনাস। হ্যাঁ মানে ইথক্সাইড গোছের ব্যাপার তো। হুম, আর গ্রুপটা যদি ইথাইল গ্রুপ হয় তাহলে ইথক্সাইড হবে, মানে CH3 CH2 ও মাইনাস। এই রে হুম কারেন্ট হুম। চলে গেল। কারেন্ট চলে গেছে। ইয়েস। ঠিক আছে, আশা করি 10 মিনিট তো পরেই, তারপর দেখছি যদি 10 মিনিট পর না, 10 মিনিট চলুক ইনভার্টারে। বুঝতে বুঝতে পেরেছি, এবার পরেরটা পড়াতে পারবো। আচ্ছা, হ্যাঁ। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যালকোহল থেকে এস্টার সিনথেসিস, ঠিক আছে? চেষ্টা। নাম্বারিং ভুলে গেছি, হোয়াট এভার কিছু একটা নাম্বার হবে, ঠিক আছে? অ্যালকোহল টু এস্টার, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল করে দেখ, আমরা জানি যে এই অ্যাসাইল সেন্টারটা নিউক্লিওফিলিক, তাই না? মানে এখানে গিয়ে হুম নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, তাই তো? হুম হুম হুম। হুম। এবার বেসিক্যালি যেটা হয় যে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি তুই, মানে নট নেসেসারি কার্বক্সিলিক অ্যাসিড, যদি এই অ্যাসাইল সেন্টারের সাথে একটা ভালো লিভিং গ্রুপ জয়েন থাকে, তাহলে তুই চাইলে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করে এটা প্রথমে খুলে যাবে, পরের স্টেপে আবার এটা ব্যাক করবে, এই এলটা ব্যাক বেরিয়ে করে যাবে, তাহলে নিউক্লিয়ার এটা, গ্রুপটা বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটাকেই বলা হয় অ্যাসাইল সাবস্টিটিউশন, ঠিক আছে? পড়েছিলাম না। সাবস্টিটিউশন।
হ্যাঁ আমরা পড়েছি, অনেক জায়গাতেই পড়েছি, কিছুক্ষণ আগেই একবার পড়ি। তো খেয়াল করে দেখ, যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড নেওয়া হয়, ওইচ, হুম। এবং এটাকে তুই যদি একটা অ্যালকোহল দিয়ে ট্রিট করিস, আর ড্যাশ ওইচ, ইন প্রেজেন্স অফ সামান্য অ্যাসিড, ঠিক আছে, কারণ এটা অ্যাসিড ক্যাটালাইজ। কেন এই অ্যাসিডটা দরকার? কারণ এই এইচ প্লাস গিয়ে এই অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করবে, করে এর এই করেসপন্ডিং আয়নিক যেটা আর কি, মানে সি প্লাস ও মাইনাস, এই হাইব্রিডটাকে মোর ইয়ে করবে। দেন সিম্পলি এই মাইনাসটা গিয়ে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তো পরের স্টেপটা তৈরি হবে আর ও, ও এইচ, ও এইচ, এখানে আর ড্যাশ। এবার এই দুটো এইচ এর যে কোনো একটা এইচ এর যে প্রোটন আছে, সেটা আরেকটা অ্যালকোহল, সরি আরেকটা অ্যালকোহল না, আরেকটা কার্বনিলের আচ্ছা আচ্ছা, অক্সিজেন। বলছি যে তুমি তো বললে যে ওই ওয়েল লোন পেয়ারটা সি এ গিয়ে অ্যাটাক করছে, হুম হুম। তাহলে আর এর সাথে যে ওইসটা ছিল ওটা সরি, এটা আমি ভুল লিখেছি, আমি ভুল লিখেছি। ও আর হবে এখানে, মানে তা ও আর ড্যাশ ও, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। ঠিক আছে, ও আর ড্যাশ হবে। এবং খেয়াল করে দেখ, তারপরে এই যে দুটো এইচ আছে, যে কোনো একটা এইচ এর সাথে আরেকটা কার্বনিল কম্পাউন্ডের ও অক্সিজেনটা কোঅর্ডিনেট করবে, করে এইটা আবার অ্যাক্টিভেট হবে, এই সেন্টারটা আবার অ্যাক্টিভেট হবে, এবং এই বন্ডটা দাঁড়া এখানে খুলে দাঁড়া, পড়বে। এবার দুটো অপশন আছে, আইদার এই ওইচ বেরোতে পারে আর এই ওইচ বেরোতে পারে, এই ও আর মাইনাস যেটা ঢুকেছে সেটা বেরোতে পারে। যদি ও আর মাইনাস বেরোয় তাহলে আবার কার্বক্সিলিক অ্যাসিডে ফিরে যাবে, ঠিক আছে, ফিরে যাবে। এবং এস্টারের ক্ষেত্রে দাঁড়া দাঁড়া, প্রবাবিলিটি আছে, ওই জন্য একটু দাঁড়া এস্টারের একটু ক্ষেত্রে। দাঁড়াও, এই পার্টটা বুঝতে পারিনি, দাঁড়া দাঁড়া মানে আহ ফার্স্ট মানে তৈরি কি হলো, দাঁড়া একটু দাঁড়া, আমি দেখিনি, একটু দাঁড়া প্রশ্ন করছি, দাঁড়া বলো দাঁড়া। আবার বলছি শোন, দাঁড়া একটু দাঁড়া, আমি একটু এইটা দেখে নিই এই তৈরি হলো পার্টটা তো, just। এই অবধি কোনো সমস্যা আছে কি আগে সেটা বল। হ্যাঁ, আমি একটু দাঁড়া দেখে নিই এই পার্টটা। মানে এই যে যে মানে অ্যাসিডি, ওই এইচ প্লাসটা যে দিলাম অ্যাসিডটা, মানে প্রোটনটা, ওই হুম, এইচ প্লাসটা ও এর সাথে গিয়ে এই এই বন্ড এই করে। এই যে এখানে বন্ড করে এই বন্ডটাকে আরো হ্যাঁ ফ্রেজাইল করলো, হ্যাঁ, মানে সে ডবল বন্ডটাকে আরো ফ্র্যাজাইল করে দিল। করে দিল, মানে ওই বেসিক্যালি ওই রেজোনেন্স হাইব্রিডটাকে আরেকটু মোর কন্ট্রিবিউটিং করে দিল, সি প্লাস ও হ্যাঁ মাইনাস। হ্যাঁ, সি প্লাস ও দেন মাইনাসটা। লোন প্যাডটা কি ওখানে অ্যাটাক করলো, এটা করলো। এবার এবার যেটা হবে যে এখানে আসার পর সিম্পল, যে আরেকটা যে কার্বনিল আছে, মানে কার্বনিল মানে কি, তোর যে সি ডবল বন্ডের ওটা যেটা সি আছে, ডবল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ গিয়ে এই যে কোনো দুটো হয়েছে যে কোনো একটার সাথে কোঅর্ডিনেট করবে, করে আবার ও ওই হুম প্রসেসে হবে। মিন হোয়াইল এই বন্ডটা এখানে ফিরে আসবে। এখন দুটো অপশন ওর কাছে আছে, আইদার এই ওইচ বেরিয়ে যেতে পারে অথবা এই ও আর বেরিয়ে যেতে পারে। যদি ও আর বেরিয়ে যায় তাহলে আবার কার্বক্সিলিক অ্যাসিডে ফিরে যাবে। ওই জন্য সত্যি এই এস্টার ফর্মেশন রিঅ্যাকশনটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। এবং আমি বলছি যে এক প্রেফারেন্সিয়ালি আমরা এস্টার তৈরি করতে গেলে কি করি সেটা আমি আসছি পরে, কিন্তু এটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, ঠিক আছে, কারণ দুটোই বেরোতে পারে ইন প্রিন্সিপাল, খুব একটা ডিফারেন্স কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে এখানে, এখানে জাস্ট একটা প্রশ্ন, মানে হ্যাঁ বল। যখন ওই আর ড্যাশ ও এইচ এর ও আর ড্যাশটা সি এ গিয়ে অ্যাটাক করছে, তাহলে আরেকটা এইচ প্লাস যে বেরিয়ে যাচ্ছে সে হ্যাঁ আবার থাকে ওই থাকে, সাইকেলিক হ্যাঁ রিয়াকশনটা। থাকে, মানে ইন প্রিন্সিপাল আমার লেখা উচিত আর মানে আর মানে ও না না, আর এইচ এই প্লাস, ঠিক আছে, সেখান থেকে প্রোটনটা বেরিয়ে যাবে। হুম হুম, মানে বুঝতে এই পারলি? এইচ প্লাসটা কি আবার পরের পরের কার্বক্সিলিক অ্যাসিডের ও এর সাথে বিক্রিয়া করতে পারে তুমি? একদম একদম একদম, ঠিক আছে, ঠিক আছে। এই তো মানে এখন আবার তুমি যে একটা দেখালে, আমি তুমি যে এখনো এখানে অত দেখালে, ডিটেলস মেকানিস্টিক কোর্স দেখাচ্ছি না, এই আজ এই না লাস্ট না দু না, একটা ক্লাস ধরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ো তাহলে পরে। মানে অ্যাকচুয়ালি এটাই হবে, তুই তুই যেটা বলছিস আমি একবার ছোট করে লিখে না দিচ্ছি। না, তুমি এখানে দেখালে তো যে সিও এর বন্ডটা করবে, সেটা সেটা না করে তো ওইটাও করতে ওটা পারে। ইট ডাজেন্ট ম্যাটার, ও ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, মানে ওই যে আচ্ছা আচ্ছা পজিটিভ আচ্ছা। চার্জটা, ওই পজিটিভ চার্জটা কিভাবে বেরোচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার টু মাচ, ঠিক আছে। হ্যাঁ, মানে হুম হুম। অ্যাকচুয়ালি যেটা ঘটবে, তুই যদি, আচ্ছা ঠিক আছে, কনফিউশনটা ক্লিয়ার করে দিই। অ্যাকচুয়ালি যেটা ঘটবে, প্রথমে এই প্রোডাক্টটা তৈরি হবে, ঠিক আছে, এই প্রোডাক্টটা তৈরি হবে। এখন এই এইচ প্লাসটা ছেড়ে দেবে, এই এইচ প্লাসটাকে রিসিভ করবে কে, বল দেখি। কি কি করবে? ও হুম আচ্ছা, এইচ প্লাসটা ছেড়ে দেবে, হুম। রিসিভ করবে ওই যে যে বললাম যে আরেকটা সিও এর ডবল বন্ডের যেটা আছে। করতে পারে, মোস্ট প্রবলি করবে হচ্ছে, মানে দাঁড়া দাঁড়া আহ, দাঁড়া দাঁড়া, আহ, উম, আর আচ্ছা কি করবে বলো বলো, ওইচ টু প্লাস এই হবে, দুটো ওই ওইচ টু প্লাস ওই। হ্যাঁ মানে OH2 প্লাস হবে, ঠিকই বলেছিস, ঠিক আছে, কারণ একটা মলিকুল নিয়ে তো রিয়েকশন করছি না,
OH2+ হবে। হুম, তাহলে OH2+ হয়ে এই গ্রুপটাকে বেরিয়ে বেরিয়ে যেত। যাবে, ওর জন্যই বলছিলাম যে বেরিয়ে যাবে। দুটোই অপশন আছে। দেখ এই মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। OH2+ এ যেতে পারে, বা মানে দুটোই অপশন ছিল, এখানেও তো ORH+ ছিল, ফলে এও বেরোতে পারতো। যদি এ হ্যাঁ বেরোয় হ্যাঁ। তাহলে আবার রিয়াকশনটা এদিকে ব্যাক করবে, আর যদি OH2+ হয়ে এ বেরোয় তাহলে রিয়াকশনটা এ স্টারের দিকে যাবে। ওই জন্য এই রিয়াকশনটা একটা হুম হুম ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। এরপরে এখানে হুম হুম তোর ওই কার্বনিলটা আবার বেস হিসেবে কাজ করবে, এই প্রোটনটা এখানে ব্যাক করবে, এই OH2+টা বেরোবে, তাহলে আমি করেসপন্ডিং এ স্টারটা পাবো, OR। ঠিক আছে, এখন এটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে এর সঙ্গে কি পাবো খেয়াল করে দেখ, যে ইয়ে পাবো, জল পাবো বোধহয়। ঠিক আছে, তো এটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে। এখন যদি তুই সত্যি এস্টারটাকে ফর্ম করতে চাস, তাহলে কি করতে হবে? তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল নিচ্ছিস, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেশি নিতে হবে, অর্থাৎ একটা 1 মোল নিলে আরেকটা 2 মোল নিতে হবে। ঠিক আছে, এবার কোনটাকে 1 মোল নেবো কোনটাকে 2 মোল নেবো, ইট ম্যাটার্স, মানে ইট ডাজন্ট ম্যাটার টু মাচ। মানে আচ্ছা 2 মোলটাও ফিক্স নয় কিন্তু, মানে এরকম হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে 5 মোল আর 1 মোল নিতে হলো। মোদ্দা কথা একজনকে বেশি নিতে হবে, ইকুইলিব্রিয়ামটাকে লা শাটেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী শিফট করানোর জন্য। এখন কথা হচ্ছে যে আমি কোনটাকে বেশি নেবো, ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করছে যে তুই কি তৈরি করতে চাস। তোর যদি মানে কার্বক্সিলিক অ্যাসিড যেটা যেটা তুই ইউজ করছিস সেটা মোর কি বলে প্রিসাই, কি বলে ওটাকে? আরে প্রিসাইজ নয়, মানে প্রিসিয়াস। তোর কার্বক্সিলিক অ্যাসিডটা যদি মোর প্রিসিয়াস হয় তাহলে তুই বেশি পরিমাণ অ্যালকোহল ব্যবহার করবি, আর তোর অ্যালকোহলটা যদি মোর প্রিসিয়াস হয় তাহলে বেশি পরিমাণ কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করবি। বোঝা গেল? হুম হুম। দিস ইজ কল এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন রিয়াকশন। মানে দুটো ইমব্যালেন্স করতে হবে কেন বললে, জান মানে যাতে আমি যে কোনো একটা ভালো করে পাই। যাতে ইকুইলিব্রিয়ামটা মোর ডান দিকে শিফট হয়, লা শাটেলিয়ার প্রিন্সিপাল। আচ্ছা, মানে মনে আছে লা আহ শাটেলিয়ার প্রিন্সিপাল? হ্যাঁ লাইফে মনে তো আছে কিন্তু মানে অতটাও মনে নেই। হ্যাঁ, না না না, সিস্টেম মানে আমি যেটা ঘটাতে চাইছি ও সেটা বিপরীতটা ঘটিয়ে ওই মানে ইকুইলিব্রিয়ামটাকে আবার মেনটেন করবে। না, ইন অ্যান ইকুইলিব্রিয়াম আমি যদি রিয়াক্ট্যান্ট সাইডের কনসেন্ট্রেশন বাড়াই তাহলে মোর অ্যান্ড মোর প্রোডাক্ট হ্যাঁ, তৈরি হবে, আর প্রোডাক্ট যদি তৈরি আমি করবে, প্রোডাক্ট হ্যাঁ। সাইডের কনসেন্ট্রেশন মানে বাড়াই তাহলে মোর অ্যান্ড মোর রিয়াক্ট্যান্ট তৈরি হবে। ঠিক আছে, হ্যাঁ, মানে আমি ওটাই তো বললাম, ইকুইলিব্রিয়ামকে ব্রেক করলে আবার ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা করবে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এখানে হ্যাঁ, সেটাই করা হচ্ছে। মানে আমি যে মানে কি মাঝখানে স্টেপ গুলো একটু বলো, বুঝতে পারছো? কিসের মানে মাঝখানে যদি স্টেপ? আমি মানে যদি আমি দুটো সমান নিই তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? তাহলে ওটা মোস্টলি ইকুইলিব্রিয়াম, মানে একটা তুই প্রেফারেন্সিয়ালি, মানে ওই ওই যে এই স্টেপটাতে এসে OH2ও বেরিয়ে যেতে পারে, ও আরও বেরোতে পারে, এই জন্য এই রিয়াকশনটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে। ঠিক আছে, ফলে খুব ভালো তুই এস্টার পাবি না। এবার তুই যদি এস্টারটা তোকে পেতে হয়, তুই তো চাইবি এই ইল্ডটা বেশি করতে। ফলে এস্টারিফিকেশন রিয়াকশন সাকসেসফুলি করতে গেলে কোনো একটাকে একটু বেশি নিতে হয়। আচ্ছা। বোঝা গেল? হুম 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 হুম। গেল? হ্যাঁ, গেছে গেছে। আচ্ছা, আচ্ছা, জাস্ট একটা মানে ওখানে তোমার ওখানে রেকর্ডিং এর টাইম দেখায় না? হ্যাঁ 1 ঘন্টা 39 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, কেন? আমি কেমন অন্যরকম দেখাচ্ছে ওই জন্য। অন্যরকম একদম দেখাচ্ছে? একদম বাদিকে কি দেখায় যে ঘন্টা, তারপরে মিনিট আবার সেকেন্ড? না তো, মানে 01:39:47 এইভাবে দেখাচ্ছে, এবং ফর্টি হ্যাঁ মানে সেভেনটাই চেঞ্জ হচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, 0 1টা ঘন্টা তো। হ্যাঁ, আমার এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, যাই না কেন। ঠিক আছে। 3 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে। 3 ঘন্টা 18 মিনিট তোকে রেকর্ডিং এর টাইম দেখাচ্ছে না, তুই তো রেকর্ড করছিস না, তোকে দেখাচ্ছে টোটাল মিটিংটা কতক্ষণ ধরে চলছে। ধরো মিটিংটা 3 ঘন্টা ধরে হচ্ছে না তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টা ধরে তো হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। নিজেই সব বন্দোবস্ত করলি। না, রেকর্ডিং দেখায় এখানে কতক্ষণ, আমি জানি না আচ্ছা কেন শোন, দেখাচ্ছে। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যেমন অ্যালকোহল দিয়ে রিয়াকশন করে এস্টার তৈরি করা যায়, ঠিক তেমনি কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ লাইক অ্যাসিড ক্লোরাইডের সাথেও সেম রিয়াকশন করা যায়, ওখানেও অ্যাসাইল সাবস্টিটিউশন পসিবল। অ্যাসিড ক্লোরাইড এর সঙ্গে যদি তুই 8-OH মানে দিয়ে ট্রিট করিস, তাহলে এগেইন এখানে গিয়ে হিট করবে, এটা বেরোবে, এটা আবার ঢুকবে, সিএলটা বেরিয়ে যাবে। আমি একবারে দেখালাম আর কি। সো এখানে আর আচ্ছা, সি ডবল ওটাকে বন্ড, অ্যাসিড ক্লোরাইড কেন বলে যেন একবার একটু বলে তোলে? কার্বক্সিলিক অ্যাসিডের ক্লোরাইড অ্যাসাইল সাবস্টিটিউশন করে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপটাকে সাবস্টিটিউট করে একটা সিএল ঢুকিয়ে আচ্ছা আনছিস। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ। এগুলো সবই কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ। ঠিক আছে, হুম তারপরে যদি তুই একটা লেটসে একটা একটা অ্যাসিড অ্যানাইড্রাইড তাকে যদি ট্রিট করিস,
তাহলেও এস্টার অ্যানহাইড্রেট। তৈরি হবে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাসিড অ্যানহাইড্রেট মানে কি এরকম একটা ব্যাপার, আর ড্যাশ সি ডবল বন্ডেড ও। এটাকে অ্যাসিড অ্যানহাইড্রেট কেন বলে সেটাও বলেছিলাম। তার কারণ হচ্ছে দুটো কার্বক্সিলিক অ্যাসিড কম্বাইন করে এই জিনিসটা তৈরি করে এবং করতে গিয়ে এক অণু জল রিলিজ করে, সেই জন্য এটাকে অ্যাসিড অ্যানহাইড্রাইট বলা হয়। এর সঙ্গে যদি আমি একটা আর ও এইচ দিয়ে ট্রিট করি ইন প্রেজেন্স অফ এইচ প্লাস, ঠিক আছে, এইচ প্লাস কিন্তু দিতে হবে, নাহলে এস্টারিফিকেশন হবে না। এস্টারিফিকেশন হতে গেলে আইদার কিছু পরিমাণ অ্যাসিড অর কিছু পরিমাণ বেস, দুটোই যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, অ্যাসিড দিলে ওটা অ্যাসিড ক্যাটালাইজড হবে, বেস দিলে ওটা বেস ইনডিউসড হবে, বাট দুটোর একটা দিতে হবে, নাহলে কিন্তু এস্টারিফিকেশন হবে না, ঠিক আছে। আচ্ছা, ইয়োবাত। আর সি এখানে কি হবে, এই ডবল ওয়ানটা কি এখানে কি যে কোনো একটা হঠাৎ করে, এতে হিট করবে? হঠাৎ করে এরকম কেন বললি? ওই যে বললাম যে কোনো একটা দিতে হবে, তো তোরা কিছু রেসপন্স করলি না, আমি করে নিলাম। আচ্ছা, বেস ইন্ডিউস হওয়া হওয়া বলতে কি বোঝায়? বেসটা মানে মানে কি বোঝায় একটু বল। বেসটা ইনডিউস করা মানে হচ্ছে বেস রিয়াকশনটাকে ইনডিউস করছে, এবং ক্যাটালিস্ট নয়, অর্থাৎ খুব অল্প পরিমাণ দিলে হবে না, ঠিক আছে, একটা প্রপোর্শনে দিতে হবে তোকে, মানে ঠিক আছে। এটা তৈরি অ্যাস করবে এবং করেসপন্ডিং এই পার্টটা বেরিয়ে যাবে, এটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে করেসপন্ডিং। শ্রী গুরু নিতাই প্রেমানন্দে গৌরী বল। আচ্ছা, আর কি বাকি রইলো? আচ্ছা, আমি এতক্ষণ যে আর যেটা কিছু বললাম বাকি নেই সেটা, এবার। যেটা এটা সাম আপ করে ওটা মানে কি, জাস্ট টপিক গুলো একটু বল বলে বলে দেবো। সর্বনাশ করেছে। আচ্ছা, মানে কোথা থেকে করবো বলতো? আরে জাস্ট সাম আপ মানে জাস্ট ওই হেডিং গুলো উপরে, জাস্ট হেডিং গুলো কি কি করলাম মানে মানে এরকম। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল পড়তে গেলাম, সেখানে পড়তে গিয়ে প্রথমে দেখলাম যে তার মানে অ্যালকোহলকে আমরা একটা হ্যালোজেন অ্যাসিড দিয়ে ট্রিট করতে পারি, তাহলে ওই অ্যালকোহলের ওএইচটা OH2 প্লাস হবে। যদি কার্বোকাটায়ন পাথ হয়ে দিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে পাথ হয়ে দিয়ে যাবে, যদি না থাকে তাহলে নর্মাল SN2 সাবস্টিটিউশন হবে, হয়ে করসপন্ডিং অ্যালকিল হ্যালাইডটা তৈরি হবে। এই বিষয়ে আমরা আগে পড়েছি, তাই এখন আমরা পড়ছি না। এখান থেকে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলকে এই রিয়াকশনটা দিয়ে সেপারেট করা যায় বা চেনা যায়। লুকাস রিএজেন্ট দেখবি, আগের হ্যালাইডে পড়িয়েছিলাম, নোটতেও আছে, বইতেও পাবি। তারপরে অ্যালকোহলকে যদি আমরা PCl3 আর PCl5 দিয়ে ট্রিট করি তাহলে করেসপন্ডিং অ্যালকিল হ্যালাইডটা মূলত অ্যালকিল ক্লোরাইডটা তৈরি হয়। মানে PCl5 PCl3 হতে পারে, PBr3 হতে পারে, PI3 হতে পারে, হলে পরে আমরা করেসপন্ডিং অ্যালকিল হ্যালাইডটা পাবো। কিন্তু এই রিয়াকশনটা খুব একটা ভালো না, কারণ এখানে একটা H3 মানে ফসফরিক অ্যাসিড গোছের জিনিস তৈরি হয়, যেটার বয়লিং পয়েন্ট অনেক বেশি, ফলে সেপারেট করা মুশকিল হয়। অন কন্ট্রারি, আমরা যদি অ্যালকোহলের সাথে SOCl2 মানে থায়ানিন ক্লোরাইড দিয়ে ট্রিট করি তাহলেও ক্লোরিনেশন হয়, এবং এটার যে বাই প্রোডাক্ট গুলো লাইক SO2 হবে এবং বোধহয় HCl হবে, ঠিক আছে। হ্যাঁ, এই দুটোই গ্যাসিয়াস প্রোডাক্ট, ফলে খুব সহজে আমি প্রোডাক্টটাকে সেপারেট করতে পারি। এরপরে আমরা এসেছিলাম যে অ্যালকোহল থেকে আমরা এক অণু জল বের করে দেবো। সেটা কি প্রসেস দিয়ে যেতে পারে, আইদার E2 অথবা E1, যেহেতু মোস্টলি অ্যাসিডিক মিডিয়ামে করছি এটা E1 দিয়ে যাবে, তার মানে OH টা OH2 প্লাস হবে, করেসপন্ডিং কার্বোকাটায়নটা তৈরি করবে, করেসপন্ডিং কার্বোকাটায়নটা তৈরি করবে, বেস সেখানে হিট করবে এবং অ্যালকিনটা তৈরি করবে, ঠিক আছে। এবং এটা কখন হবে, অবভিয়াসলি যেহেতু কার্বোকাটায়ন পাথর দিয়ে যাচ্ছে, ফলে যত বাল্কি কার্বোকাটায়ন মানে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টারশিয়ারি গেলে পরে রিয়াকশনটা করা সহজ হবে, রিয়াকশনের রেট বৃদ্ধি পাবে, ঠিক আছে। নাও দ্য প্রবলেম ইজ যে যদি আমার কাছে দুটো অপশন থাকে, কার্বোকাটায়নটা তৈরি হলো এবং কার্বোকাটায়ন তৈরি হওয়ার একটা মেজর প্রবলেম হচ্ছে যে মাইগ্রেশন করতে পারে, তাহলে যদি মাইগ্রেশন করে তাহলে আমি দুটো ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট পাবো কার্বোকাটায়ন তাহলে থ্রু দিয়ে এটা গেলে পরে। হফম্যান একটা ইয়ে পড়ে না, এটার সঙ্গে হফম্যানের সম্পর্ক নেই। কার্বোকাটায়ন তৈরি হলে পরে সেটা কার্বোকাটায়ন যেখানে তৈরি হবে, যদি ওর থেকে মোর স্টেবল কার্বোকাটায়ন মাইগ্রেশনের থ্রু দিয়ে যাওয়া সম্ভব হয় ও যাবে, ঠিক আছে। এইবার প্রবলেম হচ্ছে যে হফম্যান এর যে গল্পটাই আসছে, যখন কার্বোকাটায়ন তৈরি হয়ে গেল, যেখানে স্টেবল কার্বোকাটায়ন তৈরি হওয়ার বা যে কোনো একটা কার্বোকাটায়ন তৈরি হয়ে গেলো, এবার প্রশ্ন হচ্ছে প্রোটন তুলতে হবে, সাবস্টেন্স। প্রোটন তুলবে, হ্যাঁ হ্যাঁ বন্ডটা খুলে পড়বে এন্ড ডবল বন্ড তৈরি হবে। হ্যাঁ, মানে ওই যে প্রোটনটা শিফট হবে কোথা থেকে, সাবস্টিটিউটটা কোথা থেকে হবে ঠিক শিফট নয়, প্রোটনটাকে খাবে বেস এসে, ঠিক খাবে। আছে। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। কোন প্রোটনটা খাবে, যদি ইন নর্মাল সার্কামস্টেন্সেস প্রোটনটা সেইখান থেকেই আসে যেই জায়গাতে তোর মানে প্রোটনটা মানে কনজেস্টেড অবস্থায় আছে, অর্থাৎ লেস নাম্বার অফ প্রোটন আছে। কেন? কারণ ওর যে করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটা সেটা মোর সাবস্টিটিউটেড হলে পরে এটা দেখানো যায় যে সেটা থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল, ফলে মোর স্টেবল ট্রানজিশন স্টেট উইল লিড টু দ্য মোর স্টেবল প্রোডাক্ট। এটাকে আমরা বলছি সেট জেপ প্রোডাক্ট, এবং এর জন্য আমরা একটা এম্পিরিক্যাল রুল সেট করেছি যে ফর অ্যান এলিমিনেশন রিঅ্যাকশন জেনারেলি মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ আ মেজর প্রোডাক্ট। সাবস্টিটিউশন মানে হচ্ছে আমাকে একটা সবচেয়ে সিম্পল অ্যালকিন মানে CH2 CH2 এর সঙ্গে কম্পেয়ার করে দেখতে হবে।
ঠিক আছে। আর তারপরে হচ্ছে এর একটা ব্যতিক্রম হচ্ছে হফম্যান রুল, যেখানে বলা হচ্ছে যদি আমি বাল্কি বেস ইউজ করি তাহলেও মোর কনজেস্টেড জায়গা থেকে প্রোটনটাকে তুলতে পারবে না, লেস কনজেস্টেড জায়গা থেকে তুলবে, এবং করেসপন্ডিংলি লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টই সেক্ষেত্রে মোর স্টেবল প্রোডাক্ট বা মোর মেজর প্রোডাক্ট হবে। দিস ইজ কল্ড হফম্যান রুল। এরপরে আমরা চলে গেছি যে অ্যাসিডিটি অফ অ্যালকোহল, সেটা বলতে গিয়ে আমরা বলেছি যে অ্যালকোহল খুব মৃদু অ্যাসিড সাচ দ্যাট যে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো স্ট্রং বেসও এর থেকে প্রোটনকে তুলে আনতে পারে না। তার জন্য আমাকে কি দিতে হয়, আইদার মেটালিক সোডিয়াম, মেটালিক পটাশিয়াম, মানে গ্রুপ ওয়ান মেটাল গুলো, অথবা অ্যালুমিনিয়াম বা এই ধরনের স্পেসিফিক কিছু জায়গা আছে, দিয়ে আমাকে তৈরি করতে হয়। এবং অ্যালকোহল সাধারণভাবে বেসিক, তার কারণ হচ্ছে অ্যালকোহলের লোন পেয়ার আছে, অ্যান্ড করেসপন্ডিং, মানে প্রোটনটা তোলা খুব কঠিন, কিন্তু প্রোটনটাকে যদি আমি তুলে দিই তাহলে করেসপন্ডিং যে অ্যালকক্সাইডটা তৈরি হবে সেটা খুব গুড বেস। এবং এই গুড বেসের সঙ্গে সঙ্গে আমরা চাইলে অ্যালকক্সাইডটাকে বাল্কি করে ওটাকে একটা মারাত্মক বাল্কি বেসও তৈরি করতে পারি। কি কি কিসের কড? আমি কোথায় পাবো কড? কি কড? কিসের কড? আমার পড়ানো আছে। দেখ, আমার আর বেশিক্ষণ সময় নেই, 15 মিনিট ওদিকে আর এদিকে হচ্ছে 10 মিনিট মতো আছে, 25 মিনিট আছে, 25 মিনিটে শেষ করতে হবে। ঠিক আছে, হলো। তারপরে তারপরে ওই জেনারেল ডিসকাশন চললাম, তারপর বললাম অ্যালকোহল থেকে এস্টার তৈরি করা যায় থ্রু অ্যাসাইল সাবস্টিটিউশন। সেটা একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে করার জেনারেল রাস্তা, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে করলে পরে যেহেতু ওই প্রথম সাবস্টিটিউশন মানে প্রথম নিউক্লিওফিলিক অ্যাটাকটা হওয়ার পর দের ইজ এ টেন্ডেন্সি যে ও আর এইচ প্লাস এটাও বেরোতে পারে, বা ও আর এইচ এর প্রোটনটা ও এইচ ওইচ গ্রুপটা নিয়ে ওইচ টু প্লাস হবে, সেখান থেকে বেরোতে পারে। ইন এনি কেস মানে এটা একটা ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করে। যেহেতু ও আর এইচ প্লাসটা যদি বেরিয়ে যায়, মানে ওখানে ওইচটা ব্যাক করলে এবং ও আর এইচ প্লাস থেকে ওটা যদি বেরিয়ে যায়, তাহলে আবার সেই কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল মানে বাঁ দিকে চলে এলো, ফলে রিয়াকশনটা একটা ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করে। এবং এর জন্য আমাকে যদি কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল দিয়ে এস্টারিফিকেশন করতে হয় তাহলে কোনো একটাকে বেশি নিতে হয়। কাকে বেশি নেবো ডিপেন্ড করবে আমি কি করতে চাইছি তার উপরে। এবং মোস্টলি এখানে একটা এইচ প্লাস দিতে হয় ক্যাটালিটিক অ্যামাউন্ট। হ্যাঁ, অ্যাসিড ক্যাটালাইজ করা হয়, অ্যাসিড ক্যাটালাইজটা পড়লেই হবে, আর এর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, এরপরে কার্বক্সিলিক অ্যাসিডের ডিফারেন্ট ডেরিভেটিভ লাইক অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, অ্যাসিড আর বলতে অ্যানাইড্রাইড, হবে না। এগুলো দিয়ে করা যায়। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইথার। ঠিক আছে, জব জব করে হবে। ইথার খুব ছোট জিনিস। ইথার, ইথার কি করে তৈরি করা যেতে পারে? সিম্পল, আমরা রেট্রোসিনথেটিক অ্যানালিসিসটা একটু চিন্তা করি। আর ও আর ড্যাশ, এইটা তো একটা ইথারের হুম, জেনারেল ফর্মুলা। তার মানে আমাকে তৈরি হুম। কি করতে হবে? সিম্পল ব্যাপার, যে এইটা অর্থাৎ আর ও আর ড্যাশ পোলারিটি কি হবে? হুম। অক্সিজেন অবশ্যই ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। মানে ফিনাইল তা গ্রুপ নিয়ে তৈরি করে যেতে পারে, ফিনাইল গ্রুপটা ধরো। ফিনাইল গ্রুপ? আরে মানে সি ডবল বন্ড ও এই গ্রুপটা নেবো। সি ডবল বন্ডেড ও, এটা ফিনাইল গ্রুপ? না না, এটা কেন কি গ্রুপ? এটা তো কার্বনিল গ্রুপ। আসলে কার্বনের গ্রুপ, ফিনাইল বলে দিয়েছি। হ্যাঁ, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা, তাহলে বেসিক্যালি দেখ, এই ইথার তৈরি করা খুব সিম্পল মানে ব্যাপার। তার মানে সিওএইচ নিলেও তো হবে, সিওএইচ। সিওএইচ কেন? মানে সিওএইচ মানে ইথার তোর তৈরি অ্যালকোহল করতে। নিচ্ছিস। আরে সিওএইচ মানে অ্যালকোহল, অ্যালকোহল থেকেও তো হবে তাহলে তৈরি। হ্যাঁ, সেটাই তো বলার চেষ্টা করছি, যে এইটাকে যদি আমি ভাঙি একটা আর প্লাস পাচ্ছি, একটা আর ও মাইনাস পাচ্ছি। ঠিক আছে, এই গেল রে, এটা শেষ থেকে এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। ঠিক আছে। হুম। তো এবার যেটা ব্যাপার, যে আমি যদি চিন্তা করে দেখি যে
তার মানে আমার একটা আর ড্যাশ ও মাইনাস লাগছে আর আর প্লাস লাগছে, তাহলে এইটার সোর্স কি হতে পারে? এটার কমন সোর্স হচ্ছে একটা অ্যালকক্সাইড, এতক্ষণ ধরে পড়ে এলাম হ্যাঁ অ্যালকক্সাইড। আর এইটার কমন সোর্স একটা অ্যালকিল হ্যালাইড, একটা অ্যালকিল হ্যালাইড, তাই তো? হ্যাঁ তাহলে চিন্তা করে দেখ যে আমরা যদি একটা অ্যালকক্সাইড তৈরি করে ওটাকে একটা অ্যালকিল হ্যালাইড দিয়ে ট্রিট করি, তাহলে ওই করেসপন্ডিং অ্যালকক্সাইডটা গিয়ে অ্যালকিল হাইডে SN2 করবে অ্যান্ড এক্সটাকে বের করবে, করে আমরা ইথার পাবো। দিস ইজ স্পেশাল টাইপ অফ রিয়াকশন, একে বলা হয় উইলিয়ামের ছেলের রিয়াকশন, তার মানে উইলিয়ামসন রিয়াকশন, ঠিক আছে? মানে অ্যালডিহাইড দিয়ে করা যায়, অ্যালডিহাইড দিয়ে? না, করা যায় না। অ্যালডিহাইড মানে কি? CH হতো না, কিরকম অ্যালডিহাইড? উইলিয়ামসন সিনথেসিস, ঠিক আছে? উইলিয়ামসন সিনথেসিসে কি করা হয় না, একটা অ্যালকক্সাইড নেওয়া হয় ও মাইনাস Na+, তার সঙ্গে করেসপন্ডিং একটা নেওয়া হয়, এই মাইনাসটাকে এখানে অ্যাটাক করে এক্সটাকে খুলে বের করে, অ্যান্ড উইল গেট আর ও আর ড্যাশ, ঠিক আছে? এটা পাওয়া যায়। এবং উইলিয়ামসন সিনথেসিসের মজাটা হচ্ছে যে এটা দিয়ে তুই আনসিমেট্রিক্যাল অ্যালকিনও তৈরি করতে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন বলছি, আনসিমেট্রিক্যাল ইথারও তৈরি করতে পারবি। এছাড়া একটা মেথড আছে, আমি সেটা আগে বলে নিই, তারপরে আমি মজাগুলো বলছি। প্রথম হচ্ছে যে আহ, একটা মেথড হচ্ছে সিম্পল, যদি আমি 2 অণু ROH নিই, ঠিক আছে, নিয়ে আমি যদি তার মধ্যে সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করি, তাহলে সালফিউরিক অ্যাসিড কি করবে? সালফিউরিক অ্যাসিড এই ওই একটা ROH কে OH2 করবে, তাই তো? তার মানে এটা একটা বেটার লিভিং গ্রুপ হলো। হুম হুম এরপরে কি করবে? এরপরে সিম্পলি মানে দুটো রাস্তা দিয়েই যেতে পারে, আইদার এই এখানে আরেকটা যে ROH আছে তার O- এসে অ্যাটাক করতে পারে, এটা খুলে বেরোতে পারে, ঠিক আছে? এবার এটা এটা এইটা খুব ভালো মেথড, কিন্তু সিমেট্রিক্যাল অ্যালকিনের জন্য অনলি, সিমেট্রিক্যাল অ্যালকিন, সরি ইথার, অ্যালকিন কেন বলছি, ইথার। সিমেট্রিক্যাল আচ্ছা, এই সিমেট্রিক্যাল মানে ও এর দুদিকে সমান সেম সমান গ্রুপ আছে, কার্বন সেম গ্রুপ থাকবে? আছে, সেম গ্রুপ, সমান সমান সেম গ্রুপ থাকবে, শুধু সমান সমান কার্বন না, সেম গ্রুপ থাকবে, ঠিক আচ্ছা, আছে? হুম। সেটা কিভাবে হচ্ছে, মানে এটা করলে কি হবে বেসিক্যালি? মানে বুঝলাম না, করলে কি হবে মানে? প্রোডাক্টটা কি তো তৈরি হবে সিমেট্রিক্যাল হলে, মানে একটু দেখাও। মানে আর ও আর, তাই তো? এইটা হবে। হ্যাঁ, 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 আর ও এটা তো হবে। আম, এটা তৈরি হবে। আচ্ছা, এই আর এইচটাও এটা বেরিয়ে যাবে, যদি তাই আমি তো? আনসিমেট্রিক্যাল, হ্যাঁ, এই আর ও এইচ এর যেটা ও এর যে লোন পেয়ারের সঙ্গে যে এইচটা আছে ওটা বেরিয়ে যাবে, মানে ওটা ওটা কিভাবে বেরোবে? হ্যাঁ, হ্যাঁ, নর্মাল হ্যাঁ, যেভাবে বেরিয়ে হ্যাঁ, যায় এমনি? কি ইনভার্টারের লাইন কোনটাতে আছে? ইয়েতে আছে, ওই তোমার মাইক্রো ওভেনের ওপরের যে ছোট প্লাগটা আছে বাথরুমের সুইচের বোর্ডটাতে, ওইটার মধ্যে আছে, আছে আছে, দেখো ওটাতেই আছে। না, আনসিমেট্রিক্যাল হলে কি করতে হবে? হ্যাঁ, এটা যদি আনসিমেট্রিক্যাল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, মানে তুই বলছিস এই যে এইটা তো, হ্যাঁ এইটা তৈরি হবে, এই H+টা বেরোনো খুব মানে আহামরি ব্যাপার নয়, ঠিক আছে? আনসিমেট্রিক্যাল অ্যালকেন যদি নিই তাহলে কি হবে, আমি ধর R' OH নিলাম, তার সঙ্গে ROH নিলাম, দিয়ে সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করছি, ঠিক আছে? এবার এটা SN1 যা কি SN2 ডাজন্ট ম্যাটার, খেয়াল করে দেখ যে যদি এই R'-OH2 হয় তাহলে এখানে টোটাল 4 ধরনের প্রোডাক্ট পাচ্ছি, আমি লিখছি, লিখলেই তোরা বুঝতে পেরে যাবি। তো ডিজায়ার প্রোডাক্ট হচ্ছে আর এইটা R'-O R, কিন্তু এর সঙ্গে সঙ্গে তৈরি হবে R'-OR' যোগ ROR। তো ডিজায়ার প্রোডাক্ট অনলি এইটা, দিস ওয়ান ইউর ডিজায়ার প্রোডাক্ট, কিন্তু তুই এটা আটকাতে পারবি না, কারণ তুই মানে এই R' শুনবে না যে আমি OR এর সঙ্গে রিয়াকশন করবো না, বা OR' শুনবে না যে আমি R' এর সঙ্গে রিয়াকশন, সরি, হ্যাঁ R' এর সঙ্গে রিয়াকশন করবো। এইটা আগেও একটা কথা দেখেছি, মোটেই মনে পড়ছে না যে, মানে হ্যাঁ, এই যে হ্যাঁ, ওই ইয়েতে আনসিমেট্রিক করতে গেলে হ্যাঁ, সিমেট্রিক্যাল তৈরি হয়ে যাচ্ছে। অ্যালকিন তৈরির ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ অ্যালকিন তৈরির ক্ষেত্রে সোডিয়াম দিয়ে দেখবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর জন্য উইলিয়ামসন সিনথেসিস খুব গুরুত্বপূর্ণ। উইলিয়ামসন সিনথেসিসের ক্ষেত্রে একদম একটাকে তুই অ্যালকক্সাইড বানিয়ে ছাড়বি, আরেকটাকে অ্যালকিল হাইড দিবি,
তাহলে ও ইয়েতে, এবং দুটোই আসছে এক জায়গা থেকে, যে অ্যালকক্সাইডটাও আমি তৈরি করবো কোত্থেকে না, সিম্পল আমি একটা অ্যালকিল হ্যালাইড নেবো, ওই অ্যালকিল হ্যালাইডটাকে করেসপন্ডিং অ্যালকোহলে কনভার্ট করবো, দেন অ্যালকোহল থেকে অ্যালকক্সাইডে তৈরি করবো, দেন সেই অ্যালকক্সাইডটাকে ট্রিট করবো আরেকটা অ্যালকিল হাইডের সাথে। এই প্রসেসে তুই সিমেট্রিক্যাল অ্যালকেনও তৈরি করতে পারিস, আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করতে পারিস। শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে, লাস্ট যে স্টেপটা, ঠিক আছে, ফর উইলিয়ামসন সিনথেসিস, লাস্ট যে স্টেপটা হুইচ ইজ আর ও মাইনাস, এটা গিয়ে ট্রিট করছে কোথায়, আর এক্স এইখানে, আর ড্যাশ এক্স এখানে গিয়ে এটা গিয়ে অ্যাটাক করবে, এটা খুলে বেরোবে, এই তো রিয়াকশনটা। এখানে খেয়াল রাখতে হবে, যদি এরম একটা অ্যালকিন হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলেই আশা করি আমরা ধরতে পারবো ব্যাপারটা, ঠিক আছে। লাইক এই ইথারটা, সি CH3 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 ও CH2 CH3, এটা খেয়াল করে দেখ, উইলিয়ামসন সিনথেসিস করতে গেলে আমাকে ব্যাক ট্র্যাক করতে হবে, এটাকে রেট্রোসিন্থেটিক অ্যানালিসিস বলে, তোদের লেভেলে খুব এটা নেই, কিন্তু এভাবে ভাবা যেতেই পারে, এমন কিছু কঠিন ব্যাপার না, যে আইদার আমি এইটাকে কাটবো অথবা এইটাকে কাটবো, তাহলে দুটো অপশন হতে পারে। খেয়াল করে দেখ, এক নম্বর অপশন হচ্ছে আমি CH, আমি কালার গুলো আলাদা দিচ্ছি, কালো, এই কালো পাথ হইতে এক নম্বর রাস্তা এটা হচ্ছে, তাহলে কি কি হবে, CH3 CH3, এটা এক্স করেসপন্ডিং অ্যালকিল হ্যালাইডটা নিলাম, প্লাস ও CH2 CH3 এটা নিলাম অ্যালকক্সাইড, ঠিক আছে। আর নীল রাস্তা, দু নম্বর অপশন, এটা কি, সি CH3 ও মাইনাস, এইটার অ্যালকক্সাইডটা নিলাম, প্লাস এইটার মানে করেসপন্ডিং অ্যালকিল হ্যালাইডটা নেবো। অ্যালকক সাইডটা না, কি বল, মানে অ্যালকক সাইডটা হচ্ছে ওই আহ আহ হ্যালো, হ্যাঁ বল। মানে ওই কি যেন বলেছিলে যে আহ, ভুলে গেছি ওটা, মানে কি থেকে তাহলে তো তৈরি হয় অ্যালকক সাইডটা? অ্যালকোহল থেকে। ও, এইচটা বেরিয়ে গেলে যেটা থাকে সেটাকে অ্যালকক সাইড বলে, তাই তো? এই OH না, শুধু এইচ। হ্যাঁ মানে শুধু এইচটা, এটা বলছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার এই দুটো অপশনের মধ্যে আমি কোনটা নেব, কোশ্চেন হ্যাঁ হচ্ছে সেই, কোনটা নেব? কোনটা নেব। কোনটা নিলে আমার ইথারটা তৈরি তৈরি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেটার ওয়েতে তৈরি হবে, দুটো নিলেই তৈরি ফার্স্টের, হবে, কিন্তু কোনটাতে বেটার না বেটার ওয়েতে না তৈরি। না, ফার্স্টেরটা দিতে হবে না, ফার্স্টেরটা OCH2CH3 আছে। না, দাঁড়া দাঁড়া কেন, দাঁড়া দাঁড়া, এই সিনথেসিসটা, রিয়াকশনটা উইলিয়ামসন যে এই রিয়াকশনটা SN2 পাথওয়ে ফলো করে চলে, তাহলে আমি যদি এইটা নিই, এই মাইনাসটা এখানে অ্যাটাক করতে যাবে, তখন SN2 কিন্তু বেটার হবে না, বাল্কি মানে স্টেরিক এফেক্টের জন্য, ঠিক আছে, সেটা বাল্কি ব্যাক সাইড আছে। আচ্ছা মানে ও যেটা, ও আচ্ছা যেটা তৈরি হবে তার দুজনেই অ্যাটাক করবে, আচ্ছা আচ্ছা। দুজনে অ্যাটাক করবে মানে বুঝলাম না। আচ্ছা আচ্ছা, উইলিয়ামের সিনথেসিসের মেকানিজমটা কিরকম যেন একবার একটু বলো। পাতি SN2, অ্যালকক্সাইডের ও মাইনাসটা গিয়ে একটা অ্যালকিল হ্যালাইডের আর গ্রুপের ব্যাক সাইডে অ্যাটাক করবে। ও মানে প্রথমে একটা এরকম ইথার নিয়েছি, তাই তো, আগে একটা। ইথার তৈরি করতে গিয়ে আবার ইথার নিয়েছিস তুই? না ইথার তো নিয়ে নি, ওইটা কি, একটু উপরে তোলো তো, উপরে তোলো। আরে আমি এটা তো এটা স্কিমটা ভাবার চেষ্টা করলাম, যে আমাকে এই ইথারটা ও তৈরি করতে হবে, তাহলে আচ্ছা আমি কি কি আচ্ছা আচ্ছা নেবো, আচ্ছা ব্যাক আচ্ছা ক্যালকুলেশন করছি। আচ্ছা, বুঝতে এইটা পেরেছি করতে বুঝতে গিয়ে পেরেছি। দুটো অপশন তো পেলাম আমি, একটা হচ্ছে এই টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডটা নিতে পারি, তাহলে করেসপন্ডিং এইটাকে আমাকে অ্যালকক্সাইড নিতে হবে, আর একটা হচ্ছে টার্সিয়ারিটা অ্যালকক্সাইড নিতে পারি, আর এইদিকে প্রাইমারিটাকে আমি অ্যালকিল হ্যালাইড নিতে পারি। বুঝতে যেহেতু পেরেছি বুঝতে পেরেছি। উইলিয়ামসন সিনথেসিস একটা SN2 টাইপ রিয়াকশন, মানে SN2 মানে পিওর SN2, ফলে অ্যালকক্সাইডটা আমার বাল্কি হলেও কিছু যায় আসে না, কিন্তু যে অ্যালকিল হ্যালাইডটাই রিয়াকশন হবে, সেই সেন্টারটা যদি বাল্কি হয়, তাহলে SN2 রেট কমবে, তার মানে হ্যাঁ হ্যাঁ, এইটা রাইট চয়েস, এটা রাইট চয়েস, দিস ইজ বুঝতে রাইট পেরেছি। চয়েস, মানে ঠিক আছে। অ্যালকিল হ্যালাইডটাই যে যেহেতু সাবস্টিটিউটটা হবে, তাই তাই জন্য ওইখানে আমাকে ওটা কম বাল্কি নিতে হবে। হ্যাঁ, ফলে আনসিমেট্রিক্যাল ইথার তৈরির জন্য উইলিয়ামসন মেথডে আমরা মোর বাল্কি সাইডটাকে অ্যাজ এ অ্যালকক্সাইড নেব, লেস বাল্কি সাইডটাকে অ্যাজ এ অ্যালকিল হ্যালাইড অ্যালকিল নেব, হ্যালাইড, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। এছাড়া আরেকটা রাস্তা হচ্ছে, যে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে যে আমরা চাইলে যে কোনো সময় একটা মিথাইল ইথার তৈরি করতে পারি, ঠিক আছে, ফর্মেশন অফ মিথাইল ইথার, ঠিক আছে, মিথাইল ইথার, মানে যেখানে আমাকে অন্য সাইডটা নিয়ে আমি ভাবছি না, ঠিক আছে,
আচ্ছা, মানে একদিকে CH3 ও থাকবে তাই তো? হ্যাঁ, ও সিএইচ থ্রি থাকবে। অর্থাৎ সিম্পল হ্যাঁ। ভাবে আমি যদি ভাবি একটা অ্যালকোহল নিয়েছি ROH, এইটা থেকে আমি এটা তৈরি করতে চাইছি ROCH3, এটা। ঠিক আছে, এটা করার জন্য হুম। যে স্পেশাল রিয়েজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে যে CH2 - N2 প্লাস। ঠিক আছে, এইটা নিয়ে আমি বেশি কিছু কথা বলছি না, এই রিয়েজেন্টের নাম হচ্ছে ডায়াজোমিথেন। ঠিক আছে, ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন ইন প্রেজেন্স অফ HbF4 অ্যাজ অ্যাসিড কাজ করে একটা। ঠিক আছে, এটা দিয়ে ট্রিট করলে পরে করেসপন্ডিং, এটা কিছুই না, রিয়াকশনটা খুব সোজা, সেটা হচ্ছে যে সিম্পল আর তাহলে সোজাই সব, তুমি সোজা বারবার বলো না, কষ্ট লাগে। ROH, এই CH2N2 প্লাস CH3 মাইনাস এর সঙ্গে যখন তুই HbF4 দিয়ে ট্রিট করবি, এই দুটো রিয়াক্ট করে বেসিক্যালি CH3N2 প্লাস তৈরি হবে। খেয়াল করে দেখ, N2 প্লাস হচ্ছে মোস্ট স্টেবল ডাই নাইট্রোজেন, যেটাকে আবার তুই প্লাস করে রেখেছিস, ফলে এ চাইলেই বেরিয়ে যেতে পারে। তো সিম্পল এখানে ও মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, এন্ড এটা খুলে যাবে। ইউ উইল গেট OH+CH3। না, এই এইচটাকে আবার অ্যাবস্ট্রাক্ট করে নেবে, এই যে এখান থেকে যে BF4 মাইনাসটা তৈরি হবে, সেই মাইনাসটাকে স্টপ করে নেবে। ঠিক আছে, হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ, HbF4টা ক্যাটালিটিক অ্যামাউন্ট দিলেই হবে। ঠিক আছে, হ্যাঁ। ইথারের কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার। ওরা আছে, আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি না। আরে আছে, আছে। মানে মানে ইন প্রিন্সিপাল আছে কি, মানে নাম তো আমিও দেখতে পাচ্ছি। আছি আছি। আচ্ছা, বোঝা টোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বাপুরে, আমি ইথারের, সাপুরে আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু না, বলো। আচ্ছা ইথার, এই প্রশ্নটা আমাকে একবার সিএস করেছিল। ঠিক আছে, আমিও করছি এখানে। আহ, হুম, যে ইথার এ কি ধরনের, আহ, মানে এর অ্যাসিডিটি বা বেসিসিটি কিরকম, খেয়াল করে দেখ। ইথারের অ্যাসিডিটি পাওয়ার কোনো চান্সই নেই, কারণ কোনো প্রোটনই নেই। ঠিক আছে, বা প্রোটনও নেই, হ্যাঁ, বা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কোনো জায়গা নেই। একমাত্র হ্যাঁ। অপশন হচ্ছে ইথার ওই স্লাইডলি, ও মানে বেশ, হ্যাঁ, ও এর এখানে যে ও এর যে লোন পেয়ার, লোন লোন পেয়ার পেয়ারটা দুটো রয়েছে, দুটো আর গ্রুপের জন্য এই লোন পেয়ারটা ডোনেটেড হতে পারে। তার মানে ইথারকে ব্রেক করার একমাত্র রাস্তা হচ্ছে অ্যাসিড দিয়ে ট্রিট করা। ঠিক আছে, হ্যাঁ, অ্যাসিড দিয়ে ট্রিট করা। অ্যাসিড দিয়ে ট্রিট করলে কি হবে, তুই যদি অ্যাসিড দিয়ে ট্রিট করিস, এইটা গিয়ে এখানে ধরবে, ধরার পর এখানে R, O, R' H, ওই মানে এটা দিয়ে প্লাস তৈরি হবে। ঠিক আছে, এখন তুই এই অ্যাসিডটা সাধারণভাবে যে কোনো একটা এইচএক্স নিতে পারিস, কিন্তু যে কোনো একটা এইচএক্স নিলে পরেই এই ব্রেকিংটা খুব বেটার হয় না, কারণ এর পরে ভাঙতে গেলে খেয়াল করে দেখ, মানে এই এই যে জিনিসটা তৈরি হয়েছে ROH, আর প্লাস, সরি, R' প্লাস, এখান থেকে যে কোনো একটা হাতকে ওকে ছেড়ে দিতে হবে, এই তো ব্যাপার, অক্সিজেনের কাছে চয়েস। এবং খেয়াল করে হ্যাঁ, দেখ, এইখানে আর গ্রুপ আছে, এখানে আর গ্রুপ আছে, এখানে এইচ আছে, কোনটা ছেড়ে দেওয়া সোজা? ইথার তো খুব ভালো বেস নয়, ফলে এইচটাকে ছেড়ে দেওয়াই সোজা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ফলে শুধুমাত্র H+ দিয়ে ট্রিট করলে পরে এটা হবে না, কিনা যে সঙ্গে একটা বেটার নিউক্লিওফাইলও অ্যাড দিতে হবে। বেটার নিউক্লিওফাইল দিলে তখন কি হবে, তখন এই নিউক্লিওফাইলটা কি যে কোনো একটা আরে, যেটা যেরকম সুবিধা হবে ক্ষেত্র বিশেষে, যে কোনো একটা আরে গিয়ে অ্যাটাক করবে, তখন আরেকটা গ্রুপ অ্যাজ এ লিভিং গ্রুপ, মানে আচ্ছা, আচ্ছা, আর আর এখানে অ্যাটাক করবে ওই, ওতে তো অ্যাটাক করতে হবে, নিউক্লিওফাইল আছে আর ওখানে ও প্লাস হিসাবে বসে আছে। না, মানে পারবে না, তার কারণ হচ্ছে যে মানে সেটা হলে পরে এমনি একটা অ্যাডাক টাইপের তৈরি করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আবার ওই অক্সিজেন তো তার হাইপার ভ্যালেন্সিতে উঠে বসে আছে। আচ্ছা। হ্যাঁ, সেটা তো ঠিক বুঝতে আছে, পারছি। মানে দাদা দেখ, হুম, এখানে মানে আমি আগে H+ দিলে ওইখানেও এইচটা একে নিল, আবার এইচটাকেও নিয়ে অতটা স্টেবল হবে না, সে এটা দেবে, তাহলে নেবে কেন? না না, আমি বলছি যে এইচটাকেও নেবে, নিয়ে তুই যদি ওকে ছাড়ার জন্য উদ্যত করতে বলিস, ও কাকে ছাড়বে? ও এইচ কি ছাড়ার চেষ্টা করবে। ঠিক আছে, সো হ্যাঁ, এই জন্য নিউক্লিওফাইলটা বেটার নিউক্লিওফাইল হতে হবে। তুই H+টা কেন ইম্পর্টেন্ট, তুই ইথারের বেসিক প্রপার্টিটাকে ইউজ করে তুই একটা লিভিং গ্রুপ তৈরি করেছিস। খেয়াল করে দেখ, এটাকে আমি এইভাবে লিখতে পারি, R'(O+) এটা দেখ একটা স্টেবল অ্যালকোহল মলিকুল হয়ে বসে আছে, প্লাস একটা হাইপার ভ্যালেন্সি বসে, তাহলে এটা ছেড়ে যেতে বেরিয়ে যেতে রাজি আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তার জন্য তোকে একটা বেটার নিউক্লিওফাইল লাগবে, যেখানে গিয়ে হিট করবে। ঠিক আছে, ফলে আচ্ছা। জেনারেলি হ্যালোজেন অ্যাসিড
এরা দিয়ে ইথারকে ভাঙা যায়, তার মধ্যে HCl কিন্তু খুব ইথারকে ভাঙতে পারে না। HF তো ছেড়েই দেয়, HF কে নিয়ে আমরা খুব একটা ভাবি না, কারণ HF এত রিয়েক্টিভ ভুলভাল রিয়াকশন করে দেবে। তো সাধারণত HBr বা HI এটা কাজটা করতে পারে। তার মধ্যে ইথারকে ভাঙার জেনারেল রাস্তা হচ্ছে এই হাইড্রো আয়োডাইড অ্যাসিড দিয়ে ট্রিট করা, ঠিক আছে। সো জেনারেলি ইথারকে ব্রেক করা হয় হচ্ছে HI দিয়ে। তাহলে H+ গিয়ে এখানে প্রোটনেট করবে, I- নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, এবং আমরা জানি যে I- একটা বেটার লিভিং গ্রুপ, সরি বেটার লিভিং গ্রুপ এবং বেটার নিউক্লিওফাইল, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, ঠিক আছে। মানে তাহলে আরো করেসপন্ডিং কি ইচটাকে করবে, আড়াই সরি RI প্লাস R' আর এটা OH তৈরি করবে, ঠিক আছে। মানে এর উল্টোটাও হতে পারে, এটা ডিপেন্ড করছে যে এই I- কোথায় গিয়ে অ্যাটাক করবে, সেটা দেখতে হবে আমাকে কেস বিশেষে, বুঝতে ঠিক পেরেছি। আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তাহলে ফেনলটা বাকি থেকে দেখা গেলো, ফেনলের 6খানা প্রিপারেশন মেথড আছে। 7টা 15 অব্দি, সরি 17টা 15 অব্দি পড়ানোর সময় আছে, এখন 17টা 8 বাজে, ফেনল শুরু করার কোনো মানে হয় না। ফেনলের 6টা প্রিপারেশন মেথড আছে, সেটা আমি বলে দেবো ওখানে পরের দিন। হ্যাঁ, আর ফেনলের প্রপার্টিজ, আবার মানে ফেনলের প্রপার্টিজ মানে হচ্ছে বেসিক্যালি একটা অ্যারোমেটিক নিউক্লিয়াসের প্রপার্টিজ। তো সেটা আমরা আগে পড়িয়ে দিয়েছিলাম কিভাবে, যে দেখবি খেয়াল করে যে OH গ্রুপটা বেঞ্জিনে যুক্ত হলে পরে তাহলে বেঞ্জিন নিউক্লিয়াসের রিঅ্যাক্টিভিটি এবং ওরিয়েন্টেশন কি হয় সেটা দেখে নিবি, এবং তারপরে বেসিক্যালি বাকিটা তো ওই আর কি, যে যেরকম ইলেকট্রোফাইল দেবে সেরকম। হ্যাঁ, তবে আমি যেটা করবো সেটা হচ্ছে যে যেহেতু অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা আমরা সেই অর্থে পড়িনি, আমি একটা লিস্টি মতো করে দেবো যেখানে কোন রিয়েজেন্ট দিলে পরে ওখানে করেসপন্ডিং ইলেকট্রোফাইলটা কি তৈরি হচ্ছে সেটা যেন তোরা বুঝতে পারিস। তারপরের কাজটা সেলফ হবে যে ফেনল থাকলে পরে ওর ওরিয়েন্টেশনটাকে জাজ করে সেখানে ইলেকট্রোফাইলটাকে জুড়ে দেওয়া, ঠিক আছে। হলো? কঠিন আছে অনেক কিছু, হ্যাঁ, অনেক কিছু আছে বুঝতে পারছি। অনেক কিছু আছে, হ্যাঁ হ্যাঁ। আরে মানে তাও এত কিছু মানে শুনতে শুনতে মনে হচ্ছে আগেরটা এত কিছু নাম কি মনে রাখতে, মানে এতগুলো রিয়াকশন কোনটাতে কি দিতে হবে, তার মধ্যে নাম মনে রাখতে হবে, এটার নাম কোনটা, মানে মানে আমি কি করে মানে আমি মানে তোমাকে দেখি অবাক হচ্ছে, কারণ যতই পড়ে থাকবে মানে যদি নতুন কিছু দেখি মানে কি ঝপাঝপ করে বলে দিচ্ছে কি করে থাকার মধ্যে। ও, না না, হ্যাঁ এটা মনে আছে, সেই একবার আমি সৌরভ আর শান্তনু তো আকাশের বাড়ি গেছিলাম, তুইও ছিলিস। সেই আকাশ একটা কি জানি রিয়াকশন জিজ্ঞেস মানে করেছিল। ক্লাস শেষ হয়ে গেছে, মানে যারা বেরিয়ে যেতে চায় বেরিয়ে যেতে পারে, রেকর্ডিংটা অফ করে দিই। আকাশ কি যেন একটা জিজ্ঞেস করেছিল, মানে আমার যতদূর মনে পড়ছে যে কার্বনিল, মানে কার্বন মনোক্সাইড অ্যাজ এ রিডিউসিং এজেন্ট বা এরকম কিছু একটা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। তো আমি বলছিলাম যে হ্যাঁ দেখা যায় না, but না দেখা যায় গ্যাটারম্যান কক, ঠিক আছে। তো গ্যাটারম্যান কক শান্তনুরা বুঝতে পেরেছে, ঠিক আছে। তো আকাশ, তোর তো সেই সময় বোঝার কোনো মানে ক্ষমতাই থাকার কথা নয়। আকাশ খানিকটু বললো যে কি রিয়াকশনটা, আমি বলছি ওই তো বেসিক্যালি বললাম রিয়েজেন্ট, ঠিক আছে। তো তখন বলছে যে তোর কি বলে, উম, এত কিছু কি করে মনে রাখো, মানে এটা কি করে হতে পারে তুমি, মানে কিছুই না ব্যাপারটা। আমি তো মানে যখনই তুই ভাববি যে মনে রাখতে হবে, তুই মনে রাখতে পারবি না, এত জিনিস মনে রাখা যায় না, দ্যাটস দ্য সিম্পল থিং। এই জন্য যারা বলে অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করে উতরাতে হয়, আমি আমি জানি না কি করে তারা করে। আমি কিছু লোককে দেখেছি যারা না না করতে না, পারে বুঝতে হয়তো। পেরেছি, তার জন্য ওই কঠোর সাধনা করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি, মানে মানে একদম ঠোঁটের গোড়ায় থাকবে যে এইটা বললে তার মানে তোমার মাথায় তো 10টা জিনিস চলছে না আসলে, কিন্তু ফিক্সড হয়ে আছে ওটাই, মানে আমাকে তো 10টা জিনিস আছে আগে, আদেও যে আছে সেটা আগে ভাবতে হবে, তারপরে 10টার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে কোনটা দিলে ভালো হয়। ইট ইজ কোয়াইট লাইক দ্যাট। মানে বিরাট কোহলি ব্যাট করছে এন্ড বুমরা বল করছে, ঠিক আছে। হ্যাঁ আমি রিলটা সেভ করতে পারিনি, মানে রিল না, একটা শর্ট ভিডিও মতো ছিল, ইয়েতে ফেসবুকেই দেখলাম। রোহিত শর্মা ব্যাট করছে, 5-6টা বল ব্যাট পরপর ব্যাট করা দেখিয়েছে। তো মানে ক্যামেরাটা একদম টপে, মানে ক্যামেরাটা ঠিক উইকেট, মানে ব্যাটারের যে স্টাম্পস এর ঠিক পারপেন্ডিকুলারলি ওপরে ক্যামেরাটা, ঠিক আছে। ফলে ব্যাটারকে দেখা হ্যাঁ যাচ্ছে, আর ব্যাটারের একটু সামনে থেকে ব্যাটারের একটু পেছন অব্দি দেখা যায়। তুই ওখানে গিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারবি যে এরা যখন একটা বল ফেস করে কি রেটে বলটা যায়, ঠিক আছে। মানে লিটারালি তুই বুঝতে পারবি যে বলটা জাস্ট এলো চলে গেল, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ ওইটুকু সময়ের মধ্যে আমি একবার ক্যালকুলেটর করেছিলাম আমার একটা ক্লাস 7-এর স্টুডেন্টকে ইয়ে করার জন্য, যে মোটামুটি 130 কিলোমিটার বেগে যদি বল করে, যেটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। 130-এ যদি কেউ বল করে,
তাহলে তুই দেখবি যে বোলারের হাত থেকে বেরোনো থেকে ব্যাটারের কাছে আসা পর্যন্ত মোটামুটি জিরো পয়েন্ট পয়েন্ট ফোর পয়েন্ট হ্যাঁ 0.5 এর মধ্যে হবে। হ্যাঁ 0.45 সেকেন্ড মতো থাকে। সো ওই 0.45 সেকেন্ডের মধ্যে থেকে কত কিছু জাজ করতে হচ্ছে। বোলার কিভাবে বল গ্রিপ করেছে, মানে আমি ফাস্ট বলের ক্ষেত্রেই বলছি, বোলার না কিভাবে গ্রিপ সেটা করেছে। সেইটা তো মানে রিলিজের আগেই দেখা যায়, মানে মানে চেঞ্জ করে রিলিজের সময়, কিন্তু রিলিজের আগে থেকেই ওটা ডিটারমাইন করে মানে নেওয়া যায়। ঠিক আছে, মানে ওই একটু আগে থেকে হয়তো দেখা যায়, ধরলাম। তারপরে কি, বলার রিলিজ করার পর সিন পজিশন এবং শাইনি সাইড রাফ সাইড এটা দেখবি। ব্যাক অফ দ্য মাইন্ড তো চলবে যে বলের কন্ডিশনটা কিরকম, পুরনো না নতুন, ঠিক আছে। ব্যাক অফ দ্য মাইন্ড চলবে যে ফিল্ড সেট আপটা কি ছিল বলটা হওয়ার আগে। এছাড়াও আরো হাজার জিনিস আছে, যে এর আগের বলটা কি ছিল, বোলার কি করতে চাইছে। এই সমস্ত কিছুর পরে তুই জাজ করবি লেন্থ অ্যান্ড লাইন। তারপরে ঠিক করবি এই লেন্থ অ্যান্ড লাইন এই ফিল্ড সেট আপে থাকলে পরে আমি কি কি শট আমার কাছে অপশন আছে। তো ডিকশনারিতে হলো 5টা শট, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। না এর মধ্যে আমি এখন কোনটা করবো, এইটাতেই এতগুলো ক্যালকুলেশন তুই করছিস হ্যাঁ কতক্ষণে, মানে সেটাই ওই বলছি মানে নিয়ার অ্যাবাউট 0.456 সেকেন্ডে, ঠিক আছে। হ্যাঁ ওদের কাছে ওটা ওই ওই হাঁটা চলার মতো, বা ওই প্রতীক কি 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 বলে ওটাকে, যে ওটাকে কি মানে ওটা বলে, ইনস্টিংক্ট, মানে ওটা ওটা ইনস্টিংক্ট। বেসিক্যালি হ্যাঁ তুই অনেকবার করতে 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 না ওটা ইনটিউশনের মতো হয়ে যায়। মানে জাস্ট ইনস্টিংক্টই বলতে লাইক, মানে, মানে হ্যাঁ যেটা গরম ইনস্টিংক্টের মতো জিনিসে হয়ে হাত যায়, দিলে হাত। জাস্ট লাইক এই যে সাইবেরিয়া থেকে যে পাখিগুলো আমাদের এখানে শীতকালে ঘুরতে আসে, এরা তো লিটারালি 7 সমুদ্র 13 নদী পার পার করে আসে। এদের কাছে গুগল ম্যাপও নেই, তাহলে এরা কি করে আসে। ওই, বা হাতি হোক বা এরা যাই হোক, মানে এদের তো ব্রেনটা এত স্ট্রং নয় যে এরা কতগুলো মার্কার সত্যিকারে যে ও এখানে একটা মন্দির ছিল, ওখানে একটা পানের দোকান ছিল, এইভাবে দেখে দেখে সে যায়। ইভেন তোর ব্রেন এত স্ট্রং, তাও তুই, তোকে একটা রাস্তা দিয়ে একবার নিয়ে গেলে পরে আরেকবার ছেড়ে দিলে মোস্ট মোস্ট অফ দ্য পিপল তারা চিনতে পারবে না, ঠিক আছে। মোস্ট অফ দ্য পিপল, ঠিক আছে। তো ওই যে ইনস্টিংক্টটা না, যে সামহাউ তুই বারবার বারবার করতে 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 ওই ইনস্টিংক্টটা ডেভেলপড হয়ে যায়, ঠিক আছে। এখন আমাকে তুই যদি ব্যাখ্যা করতে বলি যে এটা কি করে হলো, আমি তোকে ব্যাখ্যা করে দিতে পারবো, কারণ আমি একসময় সত্যি ওইভাবেই স্লোলি 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 মাথায় ঢুকিয়েছিলাম। বাট এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমাকে আর ভাবতে হবে না, সিম্পলি চলে আসবে যে এটা। আর তখনই ভাবতে হবে যখন সিস্টেমটা একটু ক্রিটিক্যাল হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি মানে, হ্যাঁ আমি বুঝি মানে ভাষাটা অক্ষর চিনছি সবাই সবাই, মানে অক্ষরে চেনা হয় ঠিক মতো। হ্যাঁ মানে এটা করার জন্য যেটা লাগবে, 1 নম্বর হচ্ছে যে, এক তো মূল প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে কেউ সিম্পলি, মানে এর মধ্যে যে একটা সিমেট্রি আছে এবং সেটা খুব বিউটিফুল, সেই সিমেট্রিটাই কেউ দেখায় না, এটা একটা ফার্স্ট প্রবলেম, ঠিক আছে। দেন প্রবলেম হচ্ছে যে সেটা সেরকম লোক পাওয়া খুব কম। এবার আমি জানি না আমি সেটা কতটা তোদের জন্য করে দিতে পারি, কিন্তু চেষ্টা করি। এর পরের পার্টটা হচ্ছে যে আমি ওইগুলোকে নিয়ে আমি কিভাবে প্রসেস করছি, ঠিক আছে। তার একটা উপায়, আমি আমার উপায়টা বলেছিলাম যে আমি সিম্পলি যেটা করতাম, যা পড়ে আসতাম সেগুলোকে ওই আর কি, যে ইনহেরেন্টলি বারবার করে বোঝার চেষ্টা করতাম, ঠিক আছে। খাতায় করে 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 করতে 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 ওভারঅল সিস্টেম সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে যে ও আচ্ছা, এখানে সি ডবল বন্ডের রো আছে, তাহলে এটা মোটামুটি এদিকে যেতে পারে। আচ্ছা, সি ডবল বন্ডের রোর সঙ্গে এই দিকে একটা এরম পার্ট আছে, তাহলে মোটামুটি রিয়াকশনটা ওদিকে যেতে পারে, ঠিক আছে। আমার মনে আছে একবার শান্তনু এবার জ্যামে 7 র্যাঙ্ক করলো অল ইন্ডিয়া, সেইবার আহ, ও জ্যাম দিয়ে নবর কাছে পড়তে গেছিল। মানে যাওয়ার কথা ছিল না, কিন্তু গেছিল, আমাদের ব্যাচে গেছিল, ঠিক আছে। আমাদের ব্যাচ কেন বলছি, কারণ আমি যেহেতু সেকেন্ড ইয়ারটা ড্রপ দিয়েছিলাম, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম। তো গেছিল ব্যাচে। তো গিয়ে ওখানে কোশ্চেনটা তারপরে দেখছি এরকম, তো একটা অর্গানিকের প্রশ্ন ছিল, দুটো 5 মেম্বার রিং টাইপের দিয়েছে, দিয়ে কিছুটা মেটাল ফেটাল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ওটা শান্তনু পারেনি, ঠিক আছে। তো আমি দেখে বলছি, এক ঝলক দেখেছি, নব তখন পড়াচ্ছি, দেখে বলছি যে এটা তো মনে হচ্ছে ফ্রি রেডিকাল পাথর দিয়ে যাবে, রিং দুটো জুড়তে পারে, ঠিক আছে, এরকম একটা কিছু। আমিও শিওর নই, বলে দিয়েছি। তারপরে শান্তনু গুগলে সার্চ ফার্চ করেছে, খুঁজে দেখছে যে হ্যাঁ মানে সত্যি ওটা বাদ দিয়ে যাবে, ঠিক আছে। এবার শান্তনু ওই আর কি, যে মাঝে মাঝে এমন কথা বলে, বলছি কি জানি একটা বলেছিল, ঠিক আছে, ওরকম কিছু একটা। তুই কি করে ধরলি, কি করে বুঝলি। তো যাই হোক, মানে ওইটা হচ্ছে ওই রকম যে অর্গানিক কেমিস্ট্রি ওরকম ভাবে হয়ে যায়, সবগুলোই হয়ে যায়, মানে যারা অঙ্কের প্যাটার্ন দেখতে পারে আর কি। যেমন আমার অঙ্কের প্যাটার্ন দেখতে অসুবিধা হয়, হ্যাঁ মানে আমি অঙ্ক, ওই একটা অঙ্ক দেখে ওর মধ্যে থেকে সিমেট্রি খুঁজে বার করা আমার জন্য মুশকিল হয়। আমি অঙ্ককে অনেক বেশি ফিজিক্যালি বোঝার চেষ্টা করি। বাট অনেককে আমি দেখেছি যারা অঙ্ক খুব সুন্দর অঙ্কের প্যাটার্ন ধরতে পারে, ঠিক আছে, তারাই ম্যাথমেটিশিয়ান হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আহ তো যাই হোক, মজাদার।
হ্যাঁ পড়াশোনা কর, ভালো করে হয়ে যাবে। বল, আজকে কোনো প্রশ্ন থাকলে বল, আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।